সালাম আলাইকুম। তো আজকে আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ের 4 নম্বর লেকচার দেখব। আমরা বিগত 3টা লেকচারে লেকচার 1 ম্যাট্রিক্সের পরিচিতি সম্পর্কে জানছি। লেকচার 1 এটাতে আমরা ম্যাট্রিক্সের পরিচিতি জানছি। ম্যাট্রিক্সের পরিচিতি, কিভাবে একটা ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়, ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ দেখছি। আর লেকচার 2 তে আমরা ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য পদ, গৌণ পদ, তারপরে যোগ, তারপরে দেখছি বিয়োগ। তো এইগুলো আমরা দেখে আসছি। আর লেকচার 3 তে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, এটাতে আমরা দেখছি ম্যাট্রিক্সের আরো কিছু নতুন পরিচিতি, এবং আমরা এখানে গুণ দেখছি, সমঘাতী ম্যাট্রিক্স দেখছি। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের দেখা হয়েছে, বা অভেদঘাতী ম্যাট্রিক্স দেখছি। এই জিনিসগুলো আমাদের এখানে দেখা হয়েছে। তো এরই ধারাবাহিকতায় আজকে লেকচার 4 এ আরো কিছু ম্যাট্রিক্সের প্রকারভেদ বাকি আছে, যেমন লম্ব ম্যাট্রিক্স, তারপর হলো ইউনিটারি ম্যাট্রিক্স ইত্যাদি, এবং হার্মিশিয়ান ম্যাট্রিক্স, জটিল ম্যাট্রিক্স। এই জিনিসগুলো যে বাকি আছে, এই জিনিসগুলো আজকে আমরা আজকের লেকচারে কভার করব। এবং বিগত 3টা লেকচারের টপিক গুলা থেকে কিছু প্রশ্ন আমরা এখানে নিয়ে আসব, যেগুলা একটু ক্রিটিক্যাল কোশ্চেন। আমরা সহজভাবে এগুলো উপস্থাপন করার চেষ্টা করব। তো আজকে এখানে আমরা কিছু কিছু কোশ্চেন দেখতে পাবো যে এই মিনিট, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ইজিলি আমরা সেগুলো করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আমরা আমরা আজকে লেকচারে যাই। আচ্ছা, প্রথমে আমরা দেখি কি দেওয়া আছে এখানে। লম্ব ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে। লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স, ইংরেজি টার্মটা যদি বলি অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো এখানে বলে দিছে যে একটি একটি বর্গ ম্যাট্রিক্স এ লম্ব ম্যাট্রিক্স হবে যদি এ এবং এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের গুণফল আইডেন্টিটি ম্যাট্রিক্স, অথবা এ ট্রান্সপোজ আর এ ম্যাট্রিক্সের গুণফল আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলেই এটা সম্ভব। ঠিক আছে, তো আমরা দেখি, চেষ্টা করি এখন এ এ ম্যাট্রিক্সটা অর্থোগোনাল ম্যাট্রিক্স কিনা এটা আমরা যাচাই করতে যাচ্ছি। তো এ ট্রান্সপোজটা আমরা বের করে ফেলি। এ ট্রান্সপোজ করলে কি আসবে, সারিগুলা কলাম হয়ে যাবে, কলামগুলা সারি হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কস থিটা আর এই সাইন থিটাটা কলাম হয়ে যাবে এখন। তারপর এই যে দ্বিতীয় সারিটা, এটাকে আমরা কলাম বানিয়ে দেব, মাইনাস সাইন থিটা, আর এখানে পাবো কস থিটা। ঠিক আছে, তো এই তো আমরা পাইলাম। এখন এই দুইটার আমার গুণফল দেখতে হবে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে কিনা। দেখি আমরা, এ ইন্টু এ ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা লিখে ফেলি, কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা, আর এখানে পাবো কস থিটা। ঠিক আছে, এর সাথে গুণ হবে আমাদের এ ট্রান্সপোজ, এই ম্যাট্রিক্স, এটা গুণ হবে। ঠিক আছে, তো এটা আমরা গুণ করি। তো গুণ করার কন্ডিশন আমরা জানি, এই যে সারিটাকে আমরা এই কলামে ঘোরাই দেব। কলামে যদি ঘোরাই দিই, এই কলামে দিয়ে দেব। ঠিক আছে, দিয়ে দিলে আমরা এখানে পাবো কজ এর সাথে কজ গুণ হবে, কজ এর সাথে কজ গুণ হবে, এভাবে গিয়ে এভাবে, এটা তো মনে আছে। কজ এর সাথে কজ গুণ হয়ে কি পাবো, কজ স্কয়ার থিটা। সাইন এর সাথে সাইন গুণ হয়ে কি পাবো, সাইন স্কয়ার, অ্যাড হবে এগুলা, সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে প্রথম এলিমেন্ট পাইলাম। এবার প্রথম সারির দ্বিতীয় কলামটা চাচ্ছি, তাহলে এই যে প্রথম সারিটাকে আমরা এই দ্বিতীয় কলামে ঠিক সিমিলার ভাবে বসাই দেবো। তাহলে কস আর এখানে কি মাইনাস সাইন, কস আর মাইনাস সাইন গুণ করলে কি আসবে, মাইনাস সাইন থিটা কস থিটা পাইলাম। এই সাইন আর এই কস গুণ হলে কি হবে, প্লাস হবে এটা, তাহলে সাইন থিটা কস থিটা। ঠিক আছে, এতটুকু কাজ শেষ। এবার সিমিলার কাজ, এই যে দ্বিতীয় সারি প্রথম কলামে, তাহলে মাইনাস, এই যে মাইনাস সাইন থিটা, আর এই যে হলো এই যে কস থিটা, তাহলে এখানে কি পাবো, মাইনাস সাইন থিটা কস থিটা হইলো। এই যে কস থিটা গুণ হবে কার সাথে, এর সাথে, প্লাস কস থিটা সাইন থিটা, তাহলে এখানে কি পাবো,
সাইন থিটা থিটা হইলো, এতটুকু হইলো। এবার এই দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলামে দিয়ে এখানকার এলিমেন্ট পাবো, তাহলে এই যে মাইনাস সাইন, এই যে মাইনাস সাইন গুণ করলে কি প্লাস সাইন স্কোয়ার পাবো না, সাইন স্কোয়ার থিটা। এই যে কস আর এই যে কস গুণ করলে কি পাবো, প্লাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এই তো এতটুকু জিনিস পাইলাম। এখন আমরা সবাই জানি ত্রিকোণমিতি 9-10 আমরা পড়ে আসছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা ত্রিকোণমিতির অভেদ। এখানে থিটার মান যে কোনো কিছু হতে পারে, যে কোনো অ্যাটলিস্ট রিয়েল নাম্বার। ঠিক আছে, যে কোনো রিয়েল নাম্বারের ক্ষেত্রে এটা সত্য। তাহলে দেখো তো আমাদের এখানে কি আসলো, তাহলে এই যে এতটুক পার্ট কি হয় 1, ঠিক সিমিলার এতটুক পার্টও 1, আর এতটুক পার্ট মাইনাস সাইন থিটা কস থিটা প্লাস সাইন থিটা কস থিটা, এর মানটা কত পাচ্ছি 0। এখানেও সিমিলার, এর মানটা কত পাচ্ছি 0। তাহলে অ্যাটলিস্ট আমরা পরিশেষে যেটা পাবো সেটা আমি লিখতেছি। তাহলে আমরা পাইলাম 1, এটা পাইলাম 0, আর এটা পাইলাম 0, এটা পাইলাম 1। আচ্ছা, এটাকে আমি কি লিখতে পারি i2। ঠিক আছে, 2/2 তো আসছে, তো আমাদের সপ্তম আনছে তো। ঠিক আছে, তোমরা যদি এই কাজটাও নিজেরা করে দেখো দেখবা সেম জিনিসই আসবে, দেখবা সেম জিনিসই আসবে i2। তাহলে এখানে আমরা এ ম্যাট্রিক্স কে কি বলতে পারি, এ ম্যাট্রিক্স কে কি বলতে পারি, এ হলো লম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, এ হলো লম্ব ম্যাট্রিক্স। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তীতে চাই, এখানকার কিছু অ্যাপ্লিকেশন দেখবো লম্ব ম্যাট্রিক্সে, আমরা এটাতে যাই। দেখো, এটা যেই মিনে আসা কোশ্চিন, এখানে একটা গুণ চিহ্ন হবে, ডট। হ্যাঁ, লেট বলছে যদি এ ম্যাট্রিক্স, এটা ইফ এ এবং এ ট্রান্সপোজ, এটা না বলে দিয়ে কিন্তু আমার বলে দিতে পারতো এ একটা লম্ব ম্যাট্রিক্স। সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আমার মাথায় রাখা লাগবে যে এই গুণফলটা যদি এরকম হয় তখনই ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় লম্ব ম্যাট্রিক্স। বলে দিতে পারতো এ ইজ এ অর্থোগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, দেন এই পি এর ভ্যালুটা চাইছে, মডুলাস ভ্যালু, পি এর মানটা কত এটা জানতে চাইছে, অ্যাবসলিউট ভ্যালু অফ পি এর ভ্যালুটা জানতে চাইছে। তো ঠিক আছে, আমরা প্রথমে এ ট্রান্সপোজটা বের করি। এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ যদি করি কি হবে, এটা এই যে প্রথম সারিটা কলামে চলে যাবে, তাহলে কত হবে 0 2 কিউ, আর এবার দ্বিতীয় সারিটা কলামে, তাহলে পি কিউ মাইনাস আর, তৃতীয় সারি পি মাইনাস কিউ, কত হবে আর। এই তো হয়ে গেল নাকি? এখন এখানে আমাদের এটার কি কি বের করতে হবে, গুণ। ঠিক আছে, এটার গুণ করতে হবে। আমরা দেখি এ ইন্টু এ ট্রান্সপোজ, এই ম্যাট্রিক্সটা লিখি 0 2 কিউ আর, আর এখানে পি কিউ মাইনাস আর, পি মাইনাস কিউ আর, তাহলে এ ম্যাট্রিক্স পাইলাম। ইন্টু এখানে কি, আবার এখানে কি লাগবে আমাদের, এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা, তো এইটা নিয়ে যাই এখানে, এই তো দিয়ে দিলাম। এখন এগুলার কি করতে হবে, গুণ করতে হবে, এগুলা গুণ করতে হবে। দেখি গুণ করি আমরা। তাহলে এই যে প্রথম সারিটা, এই যে প্রথম সারিটা প্রথম কলামে দিব, 0-র সাথে 0 গুণ করলে কত পাবো 0। 2 কিউ এর সাথে 2 কিউ গুণ করলে কত পাবো 4 কিউ স্কয়ার। তারপর এই আর এর সাথে আর গুণ করলে প্লাস আর স্কয়ার। হইল, এতটুকু কাজ শেষ। এবার দ্বিতীয়তে দিব আমি সেম কাজটা, তাহলে 0 আসবে এখানে, 2 কিউ আর কিউ কত আসবে 2 কিউ স্কয়ার, আর মাইনাস আর, তাহলে এখানে কি পাবো মাইনাস আর স্কয়ার। এতটুকু কাজ হলো। এবার এই 3 নাম্বারটা, এই যে প্রথম সারিটা 3 নাম্বার কলামে দিব, তাহলে 0 এটাও চলে আসবে 0 প্লাস 2 কিউ আর মাইনাস কিউ, তাহলে কত আসবে এখানে মাইনাস 2 কিউ স্কয়ার। আর এখানে আর আর এই আর যোগ করলে কি পাবো এখানে আর স্কয়ার। হইল, এতটুকু কাজ শেষ। তারপর এবার দ্বিতীয় সারি প্রথম কলামে, তাহলে পি ইন্টু 0 কত পাবো 0 প্লাস এই কিউ গুণ হবে কার সাথে, এই যে এর সাথে,
তো কিউ ইন্টু কিউ কত পাবো, কিউ স্কোয়ার, মাইনাস আর প্লাস আর গুণ করলে কি পাবো, মাইনাস আর স্কোয়ার। ঠিক আছে, এবার এই তৃতীয় সারিটা দ্বিতীয় কলামে, তাহলে পি ইন্টু পি কত পাবো, পি স্কোয়ার, কিউ ইন্টু কিউ কত পাবো, কিউ স্কোয়ার, মাইনাস আর তাহলে কত পাবো, প্লাস আর স্কোয়ার। হইল? আচ্ছা, এরপর এটা আমি কোথায় দিব, এই যে তৃতীয় কলামে। তাহলে তাহলে পি ইন্টু পি, তাহলে কত পাচ্ছি এখানে, পি স্কোয়ার, কিউ ইন্টু মাইনাস কিউ, তাহলে কি পাবো, মাইনাস কিউ স্কোয়ার। এই মাইনাস আর প্লাস আর গুণ করলে কি পাবো, মাইনাস স্কোয়ার। হইলো তো? ঠিক সিমিলার এই কাজটা। তাহলে এখানে পাবো 0 মাইনাস 2 কিউ স্কোয়ার, আর এখানে পাবো প্লাস আর স্কোয়ার। হইলো? এবার এটা আবার দ্বিতীয় কলামে দিই, পি ইন্টু পি, তাহলে কত পাবো এখানে, পি স্কোয়ার মাইনাস কিউ প্লাস কিউ, তাহলে কত পাবো, মাইনাস কিউ স্কোয়ার, আর মাইনাস আর, তাহলে কত পাবো, মাইনাস আর স্কোয়ার। হইলো? এতটুকু কাজ। এরপর এটা আবার 3 নাম্বার কল, তাহলে পি ইন্টু পি, তাহলে এখানে কি পাচ্ছি, পি স্কোয়ার মাইনাস কিউ তার মানে প্লাস কিউ স্কোয়ার, আর আর তাহলে কত পাচ্ছি, প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, প্লাস আর স্কোয়ার। এতটুকু জিনিস আমরা পাইলাম। ঠিক আছে, এই গুণফলটা আমরা পাইলাম। একটু আমরা সিম্পলিফিকেশন করে পরবর্তী পেজে লিখবো। এর ট্রান্সপোজ আমরা যে ম্যাট্রিক্সটা পাইলাম, সেই ম্যাট্রিক্সটা আমরা এখন একটু লিখে ফেলবো। তাহলে প্রথম এলিমেন্টটা পাচ্ছি 4 কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর স্কোয়ার। তারপর এখানকার এলিমেন্ট কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তারপর 2 কিউ মাইনাস 2 কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর্থাৎ তারপরে এখানে সেম 2 কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, পরেরটা পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। আমি এটা লিখে নিচ্ছি। এতটুকু পাইলাম। আর এই এলিমেন্ট গুলো আমরা লিখি, এটা কি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আর এখানকার এলিমেন্ট গুলো জাস্ট আমরা লিখে নিই, মাইনাস 2 কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। দেখো দেখো, এই যে ম্যাট্রিক্সটা আমরা পাইছি, এটা যদি মিরর ইমেজ আমরা চিন্তা করি, তাহলে এখানে কি দেখা যাচ্ছে, হ্যাঁ কিছু একটা দেখা যাচ্ছে অবশ্য। এখন এইটা তোমাকে বলে দিচ্ছে এটা কার সমান, I3। I3 মানে কি, I3 মানে কি, অবেধক ম্যাট্রিক্স না, যে অবেধক ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো 1, বাকি সবগুলাই 0, এটাই তো নাকি, হ্যাঁ এটাই। তাহলে এখন যেই ইকুয়েশন গুলা থেকে ক্যালকুলেশন করা সহজ, সেগুলা থেকে আমরা পি কিউ আর এর মানটা বের করে নিব। আমাদের উদ্দেশ্য পি এর মান বের করা। ঠিক আছে, আমরা বের করি। তো দেখি আমরা এইটা যদি আমরা নেই, এর মান কত, 0 লিখে ফেলতে পারি। কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি আর স্কোয়ার, তাহলে কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস আর, একটা কন্ডিশন পাইলাম। ঠিক আছে, ওকে, এতটুকু হইলো। তারপর আমাদের প্রয়োজন কি, আমাদের কি প্রয়োজন, আমাদের এবার পি আর আর এর রিলেশন একটা প্রয়োজন। পি আর আর এর রিলেশন কোথায় সহজ ভাবে আছে, পি আর আর এর রিলেশন দেখো, এই জায়গা থেকে যদি আমি কালেক্ট করি, যে কোনো এক জায়গা থেকে র্যান্ডমলি কালেক্ট করলে হলো, তাহলে এখান থেকে আমি কি লিখতে পাচ্ছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এই যে 0। আমরা পিটা পি রাখলাম, পি স্কোয়ার প্লাস এই কিউ এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি, প্লাস মাইনাস আর, তাহলে পি এখান থেকে আসতেছে 0,
আচ্ছা, এটা মেবি হবে না। পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, ও সরি, এটা মাইনাস ছিল। আচ্ছা, একটু দাঁড়াও, এটা মাইনাস ছিল। মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এখানে আমি কি পাচ্ছি? পি স্কোয়ার ইকুয়াল টু 2r স্কোয়ার। এই তো আমরা রিলেশন পাইলাম। এখন আমি যদি কোন রকমে আর এর ভ্যালুটা বের করতে পারি, তাহলে আমার কাজ শেষ না? এখন দেখো তো আমরা এই অংশটা থেকে ডিল করতে পারি কিনা। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, যে কোনো এলিমেন্ট নিলেই হলো, এর মান কত? 1। পি এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি? পি স্কোয়ারের পরিবর্তে 2r স্কোয়ার। কিউ এর পরিবর্তে আমরা যদি কিউ স্কোয়ার লিখি, তাহলে কি লেখা যাবে? এখানে আর স্কোয়ার। তাহলে এখানে কি আসতেছে? আর স্কোয়ার। এখানে অলরেডি আর স্কোয়ার আছে, ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে এখানে আমি কত পাচ্ছি? 2r স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার, তাহলে কত পাচ্ছি? 4r স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে এখানে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসতেছে? 1/4। এই তো এতটুকু আসলো। মানে যে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার মান কত? 1/4। তাহলে এটা কাটলে এখানে কত পাই? 2। তাহলে পি ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি প্লাস মাইনাস 1/√2। পাইছি তো নাকি? তোমার ভ্যালু চাইছে কার ভাই? দেখো তো ভ্যালু চাইছে কার এখানে? পি এর অ্যাবসলিউট ভ্যালু চাইছে। তাহলে পি এর অ্যাবসলিউট ভ্যালু কি আসবে? মডুলাস অফ পি ইজ ইকুয়াল টু 1/√2। তাহলে এই হলো আমাদের স্যার, তাহলে 1/√2। তাহলে আনসার কত হবে? 1/√2। দেখো একদম বেসিক লেভেল থেকে কোশ্চেনটা করছে, খুব একটা কঠিন ছিল না। আমরা যদি এতগুলো গুণ না করে আমরা যদি এই তিনটা ইকুয়েশন নিয়ে কাজ করতাম, কাজ হয়ে যেত। ঠিক আছে, তো আমি দেখাইলাম টোটালটাই। এটা জেই মিন 19-এ আসা কোশ্চেন। ঠিক আছে, জেই মিন 19-এ আসা কোশ্চেন। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। হ্যাঁ, এটা অনেক ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এটা একদম বেসিক লেভেল থেকে বলা আছে। আমরা কোশ্চেনটা বুঝি একটু। বলা আছে ইফ A is a symmetric matrix and B is a skew symmetric matrix such that A plus B is equal to this, then A B is equal to, এটা চাইছে। তাহলে আমি বাংলায় বলে দিচ্ছি, যদি A একটি প্রতিসম ম্যাট্রিক্স এবং B একটি বি প্রতিসম ম্যাট্রিক্স হয়, তাহলে A প্লাস বি ইকুয়াল টু যদি এটা দেওয়া থাকে, তাহলে আমাদের A আর B এর গুণফলটা জানতে চাইছে। ঠিক আছে, এখন A এখানে কি? A ম্যাট্রিক্সটা এখানে কি? এই ম্যাট্রিক্সটা হলো প্রতিসম। আর প্রতিসম বিপ্রতিসম ম্যাট্রিক্স আমি গত ইয়েতেই পড়াইছি, গত লেকচারে পড়াইছি। তোমরা যদি দেখে না থাকো, তাহলে আগের লেকচারটা একটু দেখে আসবা, সেটাতে ভালো রকম ভাবে পড়ানো হয়েছে। আর বিপ্রতিসম, তো প্রতিসম ম্যাট্রিক্সের বেলা কন্ডিশন কি ছিল? প্রতিসম ম্যাট্রিক্সের বেলা কন্ডিশন ছিল যে ওই ম্যাট্রিক্সটাকে যদি আমি ট্রান্সপোজ করি, তাহলে আবার ওই এ ম্যাট্রিক্সটাই ফেরত আসে। আর বি প্রতিসম ম্যাট্রিক্সের বেলা কন্ডিশন কি ছিল? বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু কি আসে? মাইনাস বি। এরকম ছিল, বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু কত? মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা কি লিখে ফেলতে পারি না? বি ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ বি ট্রান্সপোজ। হ্যাঁ, লিখে ফেলতে পারি, কোনো সমস্যা নেই, লিখে ফেলতে পারি। আবার এটাও আমি দেখাইছিলাম ওইখানে এ প্লাস বি ম্যাট্রিক্সটার যে টোটাল ট্রান্সপোজ নাও, ইন্ডিভিজুয়াল এ ট্রান্সপোজ আর ইন্ডিভিজুয়াল বি এ ট্রান্সপোজ করে যোগ করলো ম্যাট্রিক্সটা কি থাকে? সেমই থাকে। ঠিক আছে, ম্যাট্রিক্সটা সেমই থাকে। আমি যদি র্যান্ডম তোমাকে একটা দেখা দিতে চাই, এ ম্যাট্রিক্স 2 3 4 5 আর বি ম্যাট্রিক্স হলো 1 0 6 4, এরকম। তাহলে এ ট্রান্সপোজ করো তো, এ ট্রান্সপোজ কত আসবে? এখানে এখানে আসবে 2 3 4 5। বি ট্রান্সপোজ করো তো, কত আসে? বি ট্রান্সপোজ করতে আসবে 1 0 6 4। এই দুইটা অ্যাড করে দাও তো, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। এই দুইটা অ্যাড করে দিলে কত আসবে? 2 আর 1 3, 4 আর 6 কত হয়? 10, 3 আর 0 3, 5 আর 4 9। এটা পাইলাম তো নাকি? আচ্ছা, এ প্লাস বি করো তো, এ প্লাস বি, এ প্লাস বি ম্যাট্রিক্সটা কত আসবে? এ প্লাস বি ম্যাট্রিক্স 2 3 3, তারপর 10, তারপর কত? 9। এ প্লাস বি এর ট্রান্সপোজ করো এবার। এই যে এ প্লাস বি এর ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ যদি করি এখানে কত আছে? 3 3 10 9। দেখো তো ভাই, এই রেজাল্ট আর এই রেজাল্ট সেম কিনা? হ্যাঁ সেম। তাহলে কি আমি এই জিনিসটা লিখতে পারি? হ্যাঁ অবভিয়াসলি লিখতে পারি। মাইনাস দিয়ে যদি করো, সিমিলার সেম থাকবে। ঠিক আছে, তো এটা আমি দেখা নিলাম একটু। এখন আমরা আমাদের ম্যাথটা সলিউশনে যাব। ঠিক আছে,
তো আমাদের ম্যাথে আমাদের এই প্রথম সত্য আমাদের পড়া শেষ, প্রথম এতটুক সত্য আমার পড়া শেষ। এই সিমেট্রিক্যাল আমরা দেখে নিলাম, আর বি ইজ স্কিউ সিমেট্রিক্যাল, বি প্রতিসম ম্যাট্রিক্স সেটাও আমরা করে ফেললাম। এখন আমরা বাকি ইকুয়েশনে যাব। আচ্ছা দেখো, এ প্লাস বি এর আমরা কি নিব, ট্রান্সপোজ নিব এদিকে, আর এখানে 2 3 5 -1। আচ্ছা এটা একটু বাদ দিয়ে লিখি। তো এটাকে আমি 1 নাম্বার দিয়ে দিচ্ছি, তারপরে আমরা বাকি পার্টটা শুরু করব। এটা আমি 1 নাম্বার দিলাম, 1 নাম্বার। এখন 1 কে ট্রান্সপোজ করি, 1 কে 1 এর উভয় দিকে ট্রান্সপোজ করি, 1 এর উভয় দিকে ট্রান্সপোজ নিই, ট্রান্সপোজ করে যদি ট্রান্সপোজ করি তাহলে কি পাবো, a প্লাস বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু, এখানে কি হবে 2 5 3 -1 ট্রান্সপোজ। ঠিক আছে, পরবর্তী লাইনটা আমি এখানে লিখতেছি, a ট্রান্সপোজ প্লাস কি b ট্রান্সপোজ, আর এদিকে ফলাফলটা আসতেছে আমাদের কত, এদিকে ফলাফল আসতেছে 2 3 5 -1। এই তো এ ট্রান্সপোজের পরিবর্তে কত বসানো যায় দেখো তো ভাই, এ ট্রান্সপোজের পরিবর্তে কত বসা যায়, এ ট্রান্সপোজের পরিবর্তে এই বসা যায়, এ নিলাম। বি ট্রান্সপোজের পরিবর্তে দেখো তো, বি ট্রান্সপোজের পরিবর্তে কি বসা যায়, নেগেটিভ বি দিয়ে দিলাম, আর এদিকে ভ্যালুটা লিখে ফেললাম। তাহলে কত 2 5 3 -1। আচ্ছা এতটুকু কাজ তো করে ফেললাম, এটা কত নাম্বার দিব, 2 নাম্বার। এখন আমি যদি গুণফলটা বের করতে চাই, গুণফলটা যদি বের করতে চাই, ইন্ডিভিজুয়াল আমার কি ম্যাট্রিক্স গুলা প্রয়োজন কিনা, ইন্ডিভিজুয়াল আমাদের ম্যাট্রিক্স গুলা প্রয়োজন কিনা, হ্যাঁ ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্স গুলা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা এখান থেকে চেষ্টা করব এ আর বি ম্যাট্রিক্স কে ফাইন্ড আউট করতে। তাহলে এখানে কি এ প্লাস বি আছে, এখানে কি আছে এ মাইনাস বি, আমি যদি দুইটাকে যোগ করে দিই এ ম্যাট্রিক্স পাবো না, হ্যাঁ আমরা এখন সেই কাজটাই করব। আমরা তাহলে এখানে 1 যোগ কত করব, এখানে কি ছিল এ প্লাস বি ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু 2 3 5 -1। আর এখানে a মাইনাস বি এটা ছিল 2 5 3 -1। শেষ, এই দুটো আমি কি করে দেবো, অ্যাড করে দেবো। তাহলে এখানে আমাদের এ বি কাটা যাচ্ছে, তাহলে এখানে আমি কি পাচ্ছি টুয়াইস ইজ ইকুয়াল টু, এখানে যোগ করে দাও, ম্যাট্রিক্সের যোগ তো সহজ, 2 এর সাথে 2 তাহলে কত হবে 4, 3 আর 5 কত হয় 8, তারপর এখানে 5 আর 3 কত হয় 8, -1 কত পাই -2। তাহলে এখানে এ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু 1/2 অফ 4 8 8 -2 এতটুকু হলো। তাহলে এখান থেকে এ ম্যাট্রিক্সটা আমরা কি পাচ্ছি, এখান থেকে এ ম্যাট্রিক্সটা পাচ্ছি 1/2 দিয়ে সব এলিমেন্টকে গুণ করে দিই 2 4 4 -1। এই এ ম্যাট্রিক্স পাই গেছি। এখন বি ম্যাট্রিক্সটা এখান থেকেই বের করো, এখান থেকে যদি বের করো তাহলে বি ম্যাট্রিক্সটা কত আসবে 2 3 5 -1, আর এ ম্যাট্রিক্সটা এদিকে প্লাস, ওইদিকে দিয়ে কি হবে মাইনাস। এ ম্যাট্রিক্স এর ভ্যালু জানো তুমি, এই যে এ ম্যাট্রিক্স এর ভ্যালু 2 4 4 -1। হ্যাঁ এটা এখন বি ম্যাট্রিক্সটা একটু বের করে ফেলো কত আসে, 2 -2 0 3 -4 -1 5 -4 +1 -1 মাইনাসে +1 কত পাবা 0, একটু পাই গেলাম। কাজ শেষ। এখন চাইছি কি আমাদের a প্লাস b এর গুণফল কত, a প্লাস b এর গুণফল কত, তাহলে জাস্ট করে ফেলো, আর কোনো কাজ নেই। a ইনটু b, a ম্যাট্রিক্সটা বসাও, a ম্যাট্রিক্স কত 2 4 4 -1, b ম্যাট্রিক্স কত, b ম্যাট্রিক্স 0 -1 1 0 করে ফেলি। তাহলে সেম কাজ সারিটাকে প্রথম কলামে, তাহলে 2 0 0 প্লাস 4 1 4, এবার দ্বিতীয় কলামে
তাহলে -2 প্লাস কত 0, তাহলে এটাও এই যে দ্বিতীয় সারি প্রথম কলামে 4 0 0 -1, তারপর এখানে -4 0, এই তো এতটুকু আসলো। তাহলে এই যে এ বির গুণফলটা আমি পাইলাম, এটা কত পাইলাম দেখো তো, 4 -2 -1 -4, 4 -2 -1 -4, 4 -2 -1 -4, 4 -2 -1 -4, 4 -2 -1 -4। দেখো এই যে ম্যাথটা ইজি, কিন্তু আমাদের বেসিকটা জানা থাকতে হবে। বেসিক থেকে এই কোশ্চেনটা একদম বেসিক থেকে, বেসিক যদি আমাদের জানা না থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। এই যে এতটুকু বেসিক জানা থাকবে, তারপর বোথ সাইডে আমার ট্রান্সপোজ করে দিতে হবে, এই টেকনিকটা একটু মাথায় রাখতে হবে, এই আর ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী কোশ্চেনে যাব। এখানে দেখাইতে বলছে, দেখাও যে এই একটা ম্যাট্রিক্স, এটা একটা প্রকৃত ম্যাট্রিক্স, প্রকৃত লম্ব। আচ্ছা আমরা তো নির্ণায়ক এখনো শিখি নাই, এই যে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স এর মানে হলো কি, এই যে এ ম্যাট্রিক্সটা আছে না, এই এ ম্যাট্রিক্সে যদি তুমি নির্ণায়ক ভ্যালু বের করো, ম্যাট্রিক্সের মান নির্ণয় করা হলো কি নির্ণায়ক, তার মান যদি 1 পাও তখনই, আর আরেকটা কন্ডিশন এ আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটা যদি তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাও আর কি, তখনই তুমি বলতে পারবা এ হলো কি একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, এ হলো কি একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, তখনই তুমি এটা বলতে পারবা। ঠিক আছে, এই প্রকৃত মিনিং হলো এটাই। আচ্ছা যেহেতু আমরা এখন করিনি, অতএব আমরা এটা পরে করব। এই যে নির্ণায়কের মানটা পরে, কিন্তু 1 আসবে, হ্যাঁ শিওর এটা 1 আসবে, ঠিক আছে। আচ্ছা আমরা বাকি পার্টটুক দেখাই। এ কে তো ট্রান্সপোজ করতে বলছে, এ ট্রান্সপোজের ভ্যালু বের করো। এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু কত আসবে, তাহলে এই 1/3 বাইরে ছিল, এটা অ্যাজ ইউজুয়াল থাকবে, ঠিক আছে। আর এই যে এই সারিগুলোকে বানাই দিব কলাম, তাহলে -1 2, তাহলে কত পাবো -2, তারপর এই দ্বিতীয় সারিটা -2 1, তারপর তৃতীয় সারিটা 2 2 1, ঠিক আছে। পাইলাম তো নাকি? এই দুটো এখন গুণ করতে হবে, এ ইনটু এ ট্রান্সপোজ, তাহলে এ ম্যাট্রিক্সটার মানটা আমরা বসাই। এ ম্যাট্রিক্সের মান কত, 1/3 -1 2 -2 -2 1 2 2 2 1, এ ম্যাট্রিক্স পাইলাম। ইনটু বি ম্যাট্রিক্স, এখানে কত 1/3, আর বি ম্যাট্রিক্সটা কত, বি তো না সরি, এ ট্রান্সপোজ কত -1 -2 2 2 1 2, আর এখানে -2 2 1, এই তো এতটুকু পাইলাম। আচ্ছা এই 1/3 গুণ হয়ে কি আমি 1/9 একেবারে সামনে লিখতে পারি? হ্যাঁ পারি, একবারে আমি সামনে 1/9 লিখতে পারি। তাহলে এখানে 1/9 লিখে দিলাম, 1/9। এই 1/9 এজ ইউজুয়াল থাকলো, এখানে যেমন ছিল 1/9 এজ ইউজুয়াল থাকলো। এন্ড বাকি কাজটা আমরা করব, তার আগে আমি এটাকে একটু সরাই দিই। এটা হলে কি বলা যাবে, প্রকৃত ও ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা এখন আমরা বাকি কাজটা করব। তাহলে এই যে প্রথম সারিটা প্রথম কলামে দিয়ে এই প্রথম এলিমেন্টটা পাবো, ঠিক আছে। তাহলে -1 কত পাবো 1 2, এখানে 2 কত পাবো 4, -2 -2 গুণ করলে কত +4, তারপর এই প্রথম সারিটাই কি দ্বিতীয় কলামে, তাহলে -1 -2, তাহলে কত পাবো +2 2 1 2 -2 +2, তাহলে কত -4, তারপর এখানে -1 +2, তাহলে এখানে কত পাবো -2 2 2, কত পাচ্ছি এখানে +4 -2 +1, তাহলে কত পাচ্ছি -2, তারপর দ্বিতীয় সারি প্রথম কলামে -2 +1, তাহলে কত সরি -2 -1, এই যে -2 -1, তাহলে এখানে কত পাবো আমরা 2 পাবো। এই 1 1, তাহলে কত 1, এই 2 2, তাহলে কত পাবো 4, ঠিক আছে। কি ভুল হয়েছে, তাহলে এখানে +2, আর এখানে আচ্ছা একটু ভুল হয়েছে, কারণ এই -2 এই -1 এর সাথে গুণ করলাম, এই 1 এই 2 এর সাথে গুণ করলে কত পাবো 2, এই 2 এই
-2 এর সাথে গুণ হলে -4, ঠিক আছে। এবার এই দ্বিতীয় সারিটা, এই যে দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলামে দেব, তাহলে -2 কত পাবো, +4। a1 আর a1 ইনটু করলে কত পাবো, 1। a2 আর a2 তাহলে কত পাবো, ঠিক আছে। এবার এই দ্বিতীয় সারিটা এই তৃতীয় কলামে দিব, তাহলে -2 + 2 তাহলে -4, -4, -2 + 2 -4, 1 2 তাহলে কত পাবো, এখানে 2। তারপর এখানে 2, এখানে কত 2, তাহলে এখানেও কত পাচ্ছি, ঠিক আছে। এবার এইটা প্রথম কলাম 2 × -1 তাহলে কত, -2, 2 2 কত পাবো এখানে, 4, 1 -2, তারপর 2। এবার এটা কি দ্বিতীয় কলামে, 2 -2 -4 2 1 তাহলে কত পাচ্ছি, +2 1 2 তাহলে কত পাচ্ছি, +2। এবার লাস্ট কলামে দেব, 2 দিয়ে কত হয় 4, 2 দিয়ে কত হয় 4, 1 আর 1 এ গুণ করলে, তাহলে এই তো এই জিনিসটা পাইলাম। তাহলে এখানে সামনে একটা ছিল 1/9, আর এখানে যদি ক্যালকুলেট করি এটা পাচ্ছি কত, 9, আর এটা +4 -4 0, ওইটাও +4 -4 0, এটা +4 -4 0, এটাও 9, এটা +4 -4 0, এটাও 0, এটাও 0 আসতেছে, এটা 9 আসতেছে। তাহলে এই টোটাল ম্যাট্রিক্স থেকে কি আমি একটা 9 কমন নিতে পারি সব এলিমেন্ট থেকে? হ্যাঁ পারি। 9 কমন নিলে আসে কত, 9 কমন নিলে আসে আমাদের 1 0 1 0 0 0 1 0 0 0 1। তাহলে এটা কাটাকাটি চলে যায়। তাহলে এখানে আমি এটাকে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে পারি কিনা? হ্যাঁ অবভিয়াসলি পারি। তাহলে এ আর এ ট্রান্সপোজ করে আমরা কি পাইলাম, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এ কে আমরা কি বলতে পারি, একটা, আর এর মানটা বের করে আমরা যখন নির্ণায়ক শিখবো তখন মানও বের করতে পারবো, কিন্তু বের করলে 1 আসবে, এটা শিওর থাকো। তাহলে এ একটি প্রকৃত প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, কারণ এই কন্ডিশনটা মানছে। এটাও আমি দেখাই দিই একটু। এ এর ডিটারমিনেন্ট ভ্যালু বা নির্ণায়কটা কত, 1, এই আর কি। ঠিক আছে, সহজ ছিল। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। সেম কোশ্চেন মনে হয়, একেবারে সেম রকমের কোশ্চেন। এটা দেখাইতে বলছে এটা একটা উলম্ব ম্যাট্রিক্স। তাহলে হুবহু আগেরটার মতোই আমরা প্রথমত এখানে বের করব কি, আমরা প্রথমত বের করব এখানে ডি ট্রান্সপোজ 1/3 থাকবে, আর ডি ট্রান্সপোজ -1 2 2, আর এখানে পাবা তুমি 2 -1 2, এখানে 2 2 -1, এই যে এরকম পাবা। পরবর্তীতে এই দুইটার আমরা গুণ করে দিব ডি ডি ট্রান্সপোজ। যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই তাহলে এখানে ডি একটি উলম্ব ম্যাট্রিক্স। উলম্ব আর লম্ব সেম কথা, ঠিক আছে। এখন আমরা এই যে জটিল ম্যাট্রিক্স পড়ব, এর আগে আমরা জটিল সংখ্যা একটু শিখে আসি। জটিল সংখ্যা একটু শিখে আসি। জটিল সংখ্যা জিনিসটা উৎপত্তি হয়েছে কোথায় সেটা একটু আমরা দেখি। x² + 1 = 0, এরকম ইকুয়েশন সমাধানের জন্য এখানে x² আমরা কি দেখতেছি, মাইনাস। তো আমরা পড়েই আসছি 9 10 থাকতে বা যে কোনো ক্ষেত্রে পড়ে আসছি যে একটি সংখ্যার বর্গ কখনো নেগেটিভ হতে পারে না। কিন্তু দেখো তো এখানে কি অ্যারাইজ করছে, x² = -1, তার মানে x এমন একটি সংখ্যা যার বর্গ কি আসতেছে, -1। কিন্তু এটা বাস্তবতা সম্ভব না। তখনই পরবর্তীতে বিজ্ঞানী কার্ডানো এই এরকম ইকুয়েশন সলভ করার জন্য এখানে এই যে x² = -1 যে আসলো, এটাকে একটা নতুন জিনিস নাম দিল। এটাকে একটা নতুন জিনিস নাম দিছে। কি নাম দিছে? তিনি বলে দিল যে ঠিক আছে, এরকম যেহেতু অ্যারেঞ্জ করতেছে, এখানে এই যে এখানে আমি কি পাচ্ছি, তাহলে x = ±√(-1), এই যে ±√(-1), এইটাকেই বিজ্ঞানী কার্ডানো বললো যে এটা হলো আই। মানে কি, এটা বাস্তবে অ্যারাইজ করে না। যে কোনো বাস্তব সংখ্যার বর্গ সেটা কি কখনো নেগেটিভ হতে পারে না। যেহেতু অ্যারাইজ করছে তাহলে এটা কি ইমাজিনারি একটা নাম্বার,
ওই জন্য ইমাজিনারি আইটা নিয়ে এই আই ইজ ইকুয়াল টু কি দেওয়া হয় -1। তাহলে এখান থেকে আমরা ইজিলি লিখতে পারবো আই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত -1। তাহলে এখানে আমি কি লিখতে পারি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস আই। তো এইরকম ইকুয়েশন সলভের জন্য আমাদের জটিল সংখ্যার আসলে উৎপত্তিটা হয়েছে। ঠিক আছে, তাহলে জটিল সংখ্যা উৎপত্তি। এখন জটিল সংখ্যাকে কিভাবে প্রকাশ করা হয় সেটা যদি একটু দেখি। জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় এ প্লাস আইবি। ঠিক আছে, এখানে এ আর বি এগুলা কিন্তু রিয়েল নাম্বার, এ আর বি এগুলা কি রিয়েল নাম্বার। এখন এইখানে এতটুকু অংশ কি আছে, শুধু এই এতটুকুর সাথে কি 1 গুণ আছে না? ঠিক আছে, 1 গুণ আছে না? তাহলে রিয়েল নাম্বারের এই যে এ তো আমি একটা সংখ্যা নিলাম, এই সংখ্যার সাথে একটা কি রিয়েল পার্ট যুক্ত না? এই 1 কে বলা হয় রিয়েল নাম্বারের ইউনিট। রিয়েল নাম্বারের ইউনিট মানে এই এককটা দিয়ে গুণ করলে বোঝায় যে এটা হলো বাস্তব সংখ্যা। আর এই আই কে বলা হয় জটিল সংখ্যার ইউনিট। জটিল সংখ্যার ইউনিট, এই আই কে বলা হয় জটিল সংখ্যার ইউনিট। যেমন আমরা আই জে কে ভেক্টরে পড়ে আসছি, তো আই দ্বারা মনে করো 5 একটা সংখ্যা, এটাকে যদি আই ক্যাপ দ্বারা গুণ করি তার মানে বুঝাবে কি এক্স অক্ষ বরাবর উপাংশ। তারপর 6 এর সাথে যে জে বলি তার মানে এটা বুঝাবে কি এই ভেক্টরটার ওয়াই অক্ষের দিকে উপাংশ কত 6। এটা কিন্তু এভাবে বোঝা যায়। তো তেমনি ঠিক এখানে এই 1টা হলো কি রিয়েল ইউনিট, রিয়েল ইউনিট, রিয়েল নাম্বার ইউনিট, রিয়েল নাম্বার ইউনিট। রিয়েল নাম্বার ইউনিট এটা হলো কত 1। আর ইমাজিনারি ইউনিট ইজ ইকুয়াল টু এটাকে বলা হয়েছে আই। তো যার সাথে আসলে 1 গুণ থাকবে সেটাকে বলা হবে কি বাস্তব সংখ্যা, সেটাকে আমরা বলবো কি বাস্তব অংশ। আর যার সাথে আই গুণ থাকবে সেটাকে আমরা বলবো কাল্পনিক অংশ। ঠিক সিমিলার এখন এখানে যদি একটু লক্ষ্য করি, এই যে এতটুক পার্টটাকে এই কাল্পনিক সংখ্যার আমরা বলতে পারি বাস্তব অংশ। আর এই যে এতটুক পার্ট এটাকে আমরা বলতে পারি কাল্পনিক অংশ। বুঝা গেছে? এই আর কি। এখন এখানে এরকম ভাবে যে কোনো সংখ্যাকে মিলিয়ে প্রকাশ করতে পারে 5 প্লাস 6i ক্যাপ 6i। ঠিক আছে, তো এই টাইপের দেখো এ আর বি এর মান এখানে কত 5, বি এর মান এখানে কত 6। এ আর বি কিন্তু বাস্তব সংখ্যা, কিন্তু এইটা নির্দেশ করবে কি তোমার এই জটিল সংখ্যার বাস্তব অংশ, আর এই এতটুক পার্ট নির্দেশ করবে কাল্পনিক অংশ। এটাকে এভাবে বলা যায় যে রিয়েল অফ জেড। এটা যদি এভাবে তুমি লেখো তার মানে রিয়েল অংশ কত কত এটার 5। আর ইমাজিনারি অফ জেড এভাবে যদি লেখো তার ইমাজিনারি অংশ কত, এখানে অংশের মান ইমাজিনারি তো আই তো ইউনিট ভেক্টর, সেটা কি আমরা নিচ্ছি? এখানে কি 1 গুণ ছিল না? সেটা তো নেই, জাস্ট এই যে 6। ঠিক আছে, ইমাজিনারি অংশ 6, এটাকে বোঝানোর জন্য এখানে এর সাথে ওই যে ইমাজিনারি নাম্বারের ইউনিটটা গুণ করা হয়েছে আই। ঠিক আছে, বুঝছি। এখন অনুবন্ধী জটিল সংখ্যা নামে একটা জিনিস আছে, অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যা, কোন একটা জটিল সংখ্যা যদি অনুবন্ধী জটিল সংখ্যা তোমরা যদি লিখো তাহলে জটিল অংশের বা কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তিত হয়। সহজ কথায় লিখে দিই, কাল্পনিক অংশের চিহ্ন বিপরীত হয়। এখন বিপরীত বলতে আমি কি বুঝাচ্ছি, যদি আগে থেকে প্লাস তাহলে পরে হবে কি মাইনাস। বাস্তব অংশের কোনো চেঞ্জ হবে না, অনলি কাল্পনিক অংশ। তাহলে এই যে এই জেড বারই যদি আমি লিখি ওইখান থেকে জেড বার, তাহলে অনুবন্ধীকে এইভাবে প্রকাশ করা হয় জেড বার। ঠিক আছে, জেড বার। তাহলে এটার অনুবন্ধীটা কি আসবে এখানে এ, কাল্পনিক অংশ কোনটা এইটা, ওর সামনে এখন কি আছে প্লাস সাইন, জাস্ট এখানে তখন মাইনাস হয়ে যাবে আই। বুঝা গেছে? এই আর কি। এখন ইন্ডিভিজুয়াল যদি আমি দেখাইতে চাই 2 প্লাস 3i এর অনুবন্ধী কেমন হবে?
এর অনুবন্ধী হবে 2। এই যে দেখো কাল্পনিক অংশ কত 3i, এর সামনের অংশ কি প্লাস, তাহলে এখানে কত হবে -3i। ঠিক আছে, জটিল সংখ্যা নামে একটা অধ্যায় আছে তোমাদের সেকেন্ড পেপারে, সেটাতে এর বিস্তর আলোচনা আছে। ঠিক আছে, এখন 5 প্লাস 4i, আচ্ছা প্লাস না দিয়ে আমি এখানে একটু মাইনাস দিই, বুঝছো জিনিসটা অপোজিট চিহ্ন হয়ে যায়, তাহলে এর অনুবন্ধী এখানে, এর অনুবন্ধী হবে 5, মাইনাস আছে তাহলে এটা কি হয়ে যাবে প্লাস। ওকে, বুঝা গেছে। এখন এটা যদি তোমাকে বলি 2 এর অনুবন্ধী কত, আচ্ছা তুমি একটু এটাকে সাজাই লেখো 2 প্লাস 0i। ওকে, তাহলে এখানে 2 মাইনাস কি হবে 0i। এখন এই যে 0i, এটা কি কোনো দরকার আছে লেখার? না, আমি এটা মুছে দিলাম। দেখো তো, তাহলে বাস্তব সংখ্যার অনুবন্ধীর সংখ্যা কি সেমই থাকে না? এটা কি চেঞ্জ হয় না? এটা সেমই থাকে। আবার যদি এরকম বলে তোমাকে 2i, আচ্ছা তুমি এভাবে চিন্তা করো 0 প্লাস 2i, এটার অনুবন্ধী, এটার অনুবন্ধী কি হবে 0 মাইনাস 2i। তাহলে আমরা ডিরেক্টলি বলতে পারি না 2i এর অনুবন্ধী জটিল সংখ্যা কি -2i, অথবা -2i এর অনুবন্ধী তাহলে কি হবে +2i, জাস্ট কাল্পনিক অংশের সাইনটা চেঞ্জ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা, আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখব জটিল ম্যাট্রিক্স। তো যে ম্যাট্রিক্স, জটিল ম্যাট্রিক্স বলতে কি বোঝায়, যে ম্যাট্রিক্সের উপাদানগুলো আসলে জটিল, কাল্পনিক, কমপ্লেক্স নাম্বার, তাদেরকে বলা হয় জটিল ম্যাট্রিক্স। একটা এলিমেন্টও যদি তোমার জটিল হয়ে, তাও এটাকে বলা হবে কাল্পনিক ম্যাট্রিক্স। ঠিক আছে, এই হলো কাল্পনিক বা জটিল ম্যাট্রিক্স, কমপ্লেক্স ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা একটা জটিল ম্যাট্রিক্স। ঠিক সিমিলার এটাকেও আমি জটিল ম্যাট্রিক্স বলতে পারি। এ না দিয়ে আমি বি দিই, বি ইজ ইকুয়াল টু 4 6 7 8 9 10 11, এই যে আই। একটা এলিমেন্টও যদি জটিল হয়, তাও এটাকে আমরা বলবো জটিল ম্যাট্রিক্স। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই আর কি, সি আই 5i 6 7 8 9 10 i 3i, এটাও জটিল ম্যাট্রিক্স। এক কথায় এদের এন্ট্রি গুলা যে কোনো একটা যদি তোমার কাল্পনিক হয়ে যায়, তখনই ওইটাকে আমরা বলতে পারবো জটিল ম্যাট্রিক্স। আমরা পরবর্তীতে অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স, অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স এখানে বলে দিছে কি, দেখো এখানে বলে দিছে কি, যে কোন ম্যাট্রিক্স, কোন জটিল ম্যাট্রিক্স এর জটিল ভুক্তিগুলোর অনুবন্ধী ভুক্তি দ্বারা গঠিত ম্যাট্রিক্সকে বলা হয় ওই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স। যেমন এটারই যদি আমি দেখি, অনুবন্ধীকে কিভাবে প্রকাশ করে, বার দ্বারা। যেমন আমরা দেখো জেড বার বলে দিছি, বা জেড প্রাইম দ্বারাও কিন্তু প্রকাশ করা হইতে পারে। ঠিক আছে, এই কয়েকভাবে প্রকাশ করা হয়, জেড বার বা জেড প্রাইম। তাহলে এখানে দেখো এই যে 5 2i এর অনুবন্ধী জটিল সংখ্যা কত, 5 মাইনাস আছে না এখানে, এই যে কাল্পনিক অংশের আগে, তাহলে এটা কি হয়ে যাবে প্লাস হইলো। আর 4 এটা তো বাস্তব সংখ্যা, বাস্তব অংশের অনুবন্ধী জটিল কি ওইটাই। ঠিক আছে, আর এটা কি পিওরলি ইমাজিনারি নাম্বার, তাহলে আই এটা তো কাল্পনিক অংশ, কাল্পনিক অংশের আগের চিহ্ন কি প্লাস, তাহলে এখানে কি হয়েছে মাইনাস। 6 অ্যাজ ইউজুয়াল আছে, 7 অ্যাজ ইউজুয়াল আছে, এই যে 3 প্লাস আই, 3 প্লাস আই, এই যে 3 প্লাস আই, কাল্পনিক অংশ কত, কাল্পনিক অংশের চিহ্ন কি প্লাস, তাহলে এখানে কি হয়ে গেছে মাইনাস, দেখো সেমই আছে 0, কিন্তু একটা বাস্তব সংখ্যা, তাহলে এই বাস্তব সংখ্যার কাল্পনিক অংশ তো 0, কাল্পনিক অংশ সেমই আছে, চেঞ্জ হচ্ছে না। -1 এটা তো বাস্তব সংখ্যা, এটাই আছে। কিন্তু 2 মাইনাস আই, তাহলে কাল্পনিক অংশের চিহ্ন কি মাইনাস। ঠিক আছে, তাহলে এই মাইনাসটা কি হয়েছে প্লাস, এইটাকে বলা হয় অনুবন্ধী ম্যাট্রিক্স। আর একটা যদি আমরা এক্সাম্পল হিসেবে নেই, এরকম নিলাম ধরে নাও, আর এই অনুবন্ধী ম্যাট্রিক্সটাকে এ বার দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, তো দেখি, তো পি একটা আমি ম্যাট্রিক্স নিলাম, পি ম্যাট্রিক্সটা আমি বললাম 3 প্লাস 2i, আর এখানে 4 মাইনাস আই, আর এখানে মাইনাস আই প্লাস 2, আর এখানে নিলাম আই, এখানে নিলাম 5i, এখানে নিলাম 4i, এখানে 4 4 4। তো এর অনুবন্ধী ম্যাট্রিক্স আমার লিখতে বলছে,
তাহলে পি ড্যাশ যদি দেখি, দেখতে হবে জটিল সংখ্যার কাল্পনিক অংশগুলো চেঞ্জ হবে। জটিল সংখ্যার কাল্পনিক অংশ এখানে কি আছে দেখো তো, এখানে কাল্পনিক অংশ হিসেবে কি আছে 2i, তাহলে এর সামনে কি আছে প্লাস, এটা কি হয়ে যাবে জাস্ট মাইনাস হয়ে যাবে, অপোজিট। তাহলে এখানকার এলিমেন্টটা হবে 3 মাইনাস 2i, আর এখানে 4 মাইনাস i আছে, এটা জাস্ট কি হয়ে যাবে 4, কাল্পনিক অংশ কি মাইনাস আইটা কি হয়ে যাবে প্লাস আই। এখানে একটু ঘুরায় দেওয়া আছে, দেখো কাল্পনিক অংশের চিহ্ন কত মাইনাস আই, এটা জাস্ট প্লাস হয়ে যাবে আই প্লাস 2, ভুলেও ফের এটা করিও না যে মাইনাস আই মাইনাস 2, জড়তার কারণে যে পরে তো কাল্পনিক অংশ থাকে সব সময়, কিন্তু এখানে পরে কাল্পনিক অংশ না দিয়ে আগে কাল্পনিক অংশ দিতেই তো পারে, কিন্তু এখানে এই যান্ত্রিক জড়তার কারণে আবার এটা পরেরটাই মাইনাস দিয়ে দেবেন। ঠিক আছে, একটু দেখে শুনে, ওই জন্য মনে রাখবা কাল্পনিক অংশের চিহ্নটা অপোজিট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই হইলো এটা। তারপর এখানে এই যে আই কাল্পনিক অংশ, তো এর আগে চিহ্ন কি প্লাস, তাহলে এখানে কি পাবা মাইনাস আই, তাহলে এখানেও এটাও তো কাল্পনিক অংশ, তাহলে এখানে কি পাবো মাইনাস 5i প্লাস ছিল, এখানে তো এটা 4i, এটাও তো কাল্পনিক অংশ, এর আগে চিহ্ন কি হবে মাইনাস 4i, তাহলে এখানে 4 4 4, বাস্তব অংশে কাল্পনিক অংশ সেমই থাকে, চেঞ্জ হয় না। তাহলে এই পি কে বলা হবে কি অনুবন্ধী ম্যাট্রিক্স, তার এই পি ম্যাট্রিক্স অনুবন্ধী ম্যাট্রিক্স হলো পি ড্যাশ। ঠিক আছে, তো আমরা পরেরটাই যাই, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স এটা মানে ফির কি, অনুবন্ধী আবার বিম্ব ম্যাট্রিক্স এটা মানে কি, ঠিক আছে, এটা মানে কি, এটা মানে আমরা দেখি আগে আমরা এই ম্যাট্রিক্সটা অনুবন্ধী ম্যাট্রিক্স লিখি। তো এখানে সংজ্ঞাটা একটু দেখে নিই কি বলছে, যে কোন ম্যাট্রিক্স এ এর উপাদানগুলি অনুবন্ধী করে তারপর সারি ও কলামের উপাদানগুলিকে বিনিময় করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে এই ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বলে, ইহাকে এ থিটা দ্বারা প্রকাশ করে। তাহলে এ থিটাটা কি বলতেছে আমার, আচ্ছা এ থিটাটা কি বলতেছে, এ থিটা, এ থিটা আমাকে এটা বলছে না, প্রথমে এ ম্যাট্রিক্স নিতে বলছে, তার উপাদানগুলোকে কি করতে বলছে অনুবন্ধী, তার মানে জাস্ট এটা অনুবন্ধী ম্যাট্রিক্স হইলো তো। তারপর সারিগুলাকে কলামে, কলামগুলোকে সারিতে বিনিময় করতে বলছে, তো এটার মানে কি ভাই ট্রান্সপোজ না, এটার মানে কি ট্রান্সপোজ না, তার মানে এট এ টাইমে একটা ম্যাট্রিক্সকে যদি আমি অনুবন্ধী ম্যাট্রিক্স প্রথমে যদি করি তারপর যদি ট্রান্সপোজ করি, যে ম্যাট্রিক্সটা পরবর্তীতে পাবো সেটাকে বলা হয় অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। এটাকে প্রকাশ করা হয়েছে কি দ্বারা, এ থিটা দ্বারা। তুমি যদি এই কাজটাও করো, এখানে এই কাজটাও যদি করো, আগে তুমি ট্রান্সপোজ করলা তারপর অনুবন্ধী করলা, সেই কোনো সমস্যা নাই, একই। ঠিক আছে, দুইটার মিনিং আসলে সেম, একই। তা আমরা দেখি এটার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স আমরা বের করব। ঠিক আছে, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স অর্থাৎ কনজুগেট ট্রান্সপোজ ম্যাট্রিক্স, কনজুগেট ট্রান্সপোজ কমপ্লেক্স ম্যাট্রিক্স বের করব আমরা। তো প্রথম কাজ আমরা এখান থেকে দেখব, প্রথম কাজ আমরা কি বের করব এবার, তাহলে এটা কি আসবে 2 মাইনাস 4i, এটা কি 3, আর এখানে 5, এই যে কাল্পনিক অংশ কি মাইনাস 9i, তাহলে এটা কি হয়ে যাবে প্লাস 9i। ঠিক আছে, হইলো। তারপর এটা 4, এগুলো দেখাইছি, এগুলো আর সময় নষ্ট করতেছি না। 5 মাইনাস 2i, আর এখানে মাইনাস 3i, আর এখানে 2, এখানে মাইনাস 5, এখানে হলো 4 প্লাস i, এটা আমরা পাইলাম। এখন এটার আবার কি বলতেছে, এটার আবার ট্রান্সপোজ নির্ণয় করতে বলছে, আর সেটাকে আমরা কি বলতে পারি এ থিটা, সেটাকে আমরা কি বলতে পারি এ থিটা। তাহলে এটা ট্রান্সপোজ করো, তাহলে সারিগুলোকে কলাম বাড়াও, 2 মাইনাস 4i, 3, 5 প্লাস 9i, তারপর 4, 5 মাইনাস 2i, আর এখানে মাইনাস 3i, তারপর এটা 2 মাইনাস 5, এখানে কত আসতেছে 4 প্লাস i। এই তো, এটাকে আমরা বলতে পারবো এ থিটা, এই ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব জটিল ম্যাট্রিক্স। ঠিক আছে, কনজুগেট ট্রান্সপোজ কমপ্লেক্স ম্যাট্রিক্স। ঠিক আছে, এই আর কি। তাহলে এই কন্ডিশন দুটো আমরা মাথায় রাখবো, কোনটাকে বলা হয়। প্রথমে আমরা কি করে নিব, অনুবন্ধী করে নিব, তারপর ট্রান্সপোজ করব এটা, অথবা প্রথমে ট্রান্সপোজ করব পরে আমরা অনুবন্ধী করব এটা। ঠিক আছে, আশা করি বুঝছো। আমরা পরেরটাই যাই, হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স তার মানে দেখো এখানে কি বলছে, এইটা আমরা এ থিটার মিনিং তো পড়ে আসছি। এ থিটা জিনিসটা কি, এর কি করব অনুবন্ধী করব, তারপর একে ট্রান্সপোজ করব, বুঝা গেছে। অথবা এ ট্রান্সপোজ করব তারপরে এর অনুবন্ধী করব, সেই এই ভ্যালুটা যদি আমি এ ম্যাট্রিক্সের সমান পাই তখনই আমি এটাকে বলতে পারবো হার্মিশিয়ান ম্যাট্রিক্স, তখন এটা বলা যাবে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে, কারণ হার্মিশিয়ান ম্যাট্রিক্স যদি হইতেই হয়
এটা যদি হইতে হয় তাহলে একটা জিনিস আমরা মাথায় রাখবো, আগে আমরা বের করি, তারপর আমরা সত্যগুলা লিখবো যে কেমন সত্য আসে। আসলে আগে আমরা এ বার বের করি, তাহলে 2 3 প্লাস 3 কি হবে মাইনাস আই, এ বার না 3 মাইনাস আই, এখানে 4 মাইনাস আই, আর এখানে 3 প্লাস আই, আর এখানে পাচ্ছি 4, এখানে 3 মাইনাস 2i, আর এখানে 4 প্লাস আই, আর এখানে পাচ্ছি 3 মাইনাস 2i, আর এখানে পাচ্ছি 6। এবার ট্রান্সপোজ করতে হবে, এ বার ট্রান্সপোজ। তো এটাকে আমরা কি বলতে পারি, এ থেটা। এ থেটা, ঠিক আছে, অনুবন্ধী বিম্ব জটিল ম্যাট্রিক্স। এটা কি আসবে এখন, সারিগুলোকে কলাম বানাই দাও, তাহলে কি 2 3 মাইনাস আই 4 মাইনাস আই 3 প্লাস আই, আর এখানে 4 3 মাইনাস 2i, তারপর 4 প্লাস আই 3 মাইনাস 2i 6। বুঝে গেছে? এখন এখান থেকে একটা জিনিসকে লক্ষ্য করতেছ যে এই লাইনের উপাদানগুলা কি, যা আছে এখানেও তাই আছে। উপরের দিকে এলিমেন্ট যা আছে, উপরের দিকে একটু কি আমাদের ভুল হয়েছে নাকি, এটা মাইনাস এটা প্লাস হবে, একটু ভুল হয়েছে, দেখো এটা মাইনাস ছিল না, এটা কি হবে প্লাস হবে, এটা প্লাস, তাহলে এটা তো এখানে যাবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এখন এই এলিমেন্ট গুলা, হ্যাঁ এখন এইটাকে আমি কি বলতে পারতেছি, এ বলতেছি না, তাহলে এখন কি আমাদের আসলো এ থেটা ইজ ইকুয়াল টু এ। এতটুকু যদি তুমি লিখতে পারো তাহলে এ কে বলা হয় হার্মিশিয়ান ম্যাট্রিক্স, হার্মিশিয়ান। এখন ভাই আমরা দেখে চিনবো কেমনে যে কোনটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স, চেনার উপায় আছে। দেখ এই যে মুখ্য কর্ণের যে এলিমেন্ট গুলা আছে, এই এলিমেন্ট গুলা কি দেখো তো 2 4 6, এগুলা কি বাস্তব না অবাস্তব, এগুলা জাস্ট বাস্তব। এই এতটুকু জিনিস আমরা একটু লক্ষ্য করে করে বের করি। তাহলে মুখ্য কর্ণের উপাদান, মুখ্য কর্ণের উপাদানগুলি বাস্তব। 2 নম্বরে দেখো তো এইটার এই এলিমেন্টটা আর এই এলিমেন্টটা কি কনজুগেট না, এই এলিমেন্ট আর এই এলিমেন্ট কি কনজুগেট, তাহলে এই এলিমেন্টটার যদি আমি পজিশন লিখি 1 নাম্বার কলাম, সরি 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, আর এটার যদি পজিশন লিখি এটা কি আসবে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তার মানে উল্টা উল্টি। তাহলে কি আমরা বলতে পারতেছি এ আই জে আর হলো এ জে আই, এটা ও এটা পরস্পরের কি, পরস্পরের অনুবন্ধী। এগুলা কি পরস্পরের অনুবন্ধী জটিল সংখ্যা হবে না, পরস্পরের কি অনুবন্ধী জটিল সংখ্যা হবে কিনা এরা। দেখো 3 প্লাস আই এর অনুবন্ধী কত 3 মাইনাস আই, তারপর এটা দেখো a13 এটা কত a31, তাহলে এটা যা এটা তার অনুবন্ধী, ঠিক আছে। তাহলে এরা পরস্পরের অনুবন্ধী জটিল সংখ্যা, অনুবন্ধী জটিল সংখ্যা, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ এই হলো দুইটা কন্ডিশন, আর এই সত্যগুলো দেখলে, এই দুইটা সত্য দেখলে তুমি অবশ্যই ওই ম্যাট্রিক্সটার এ থিটা আর এ কি পাবা, সেম পাবা। এ থিটার পরিচয় আবার আমি বলে দিচ্ছি, এ থিটা কি, ওই ম্যাট্রিক্সটাকে কি করবা, অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করবা, তারপর ট্রান্সপোজ করবা, আর আগে ট্রান্সপোজ করবা তারপর অনুবন্ধী করবা, সেম কথা। দুইটা যদি সেম হয়ে যায় এখানে, ঠিক আছে, অনুবন্ধী ট্রান্সপোজ জটিল ম্যাট্রিক্স, এটা যদি এ ম্যাট্রিক্স এর সমতুল্য হয়ে যায় তখনই তুমি এই এ ম্যাট্রিক্সটাকে বলতে পারো হার্মিশিয়ান ম্যাট্রিক্স, ঠিক আছে। হার্মিশিয়ান ম্যাট্রিক্স তাহলে ক্লিয়ার, আশা করি হার্মিশিয়ান ম্যাট্রিক্স ক্লিয়ার। তাহলে এখানে এ ম্যাট্রিক্সটা হলো কি একটা হার্মিশিয়ান। এবার বিপরীত হার্মিশিয়ান বা এটাকে বি হার্মিশিয়ানও বলা হয়। দেখো কোন ম্যাট্রিক্সের, কোন বর্গ ম্যাট্রিক্স বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে যদি এ থেটা ইজ ইকুয়াল টু কি মাইনাস এ হয়, এ থেটা ইজ ইকুয়াল টু কি হয় মাইনাস এ হয়। আমরা আগে বের করি, আচ্ছা এ বার কত আসবে এখানে -2i, এখানে কি -2 প্লাস কত হবে 3i, জাস্ট
কাল্পনিক অংশের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, -2 -i। ঠিক আছে, আর এখানে 2 3i, আর এখানে +i, এখানে -3i, 2 i, আর এখানে পাবো -3i, আর এখানে 0। এই তো এতটুকু তো পাইলাম। এবার একে ট্রান্সপোজ করো, একে ট্রান্সপোজ করলে যেটা পাবো সেটা কি, থিটা হবে না? ট্রান্সপোজ করো, একে ট্রান্সপোজ করো, এ ট্রান্সপোজ করি যদি, তাহলে -2i, আর এখানে -2 3i, আর এখানে -2 i, তারপর এখানে পাচ্ছি 2 3i, এখানে পাচ্ছি i, আর এখানে পাচ্ছি -3i, আর এদিক 2 i -3i 0। এটা পাচ্ছি তো নাকি? কারণ এই ম্যাট্রিক্স সেম হইছে না? তুমি একটা মাইনাস কমন নাও তো, এখান থেকে একটা মাইনাস কমন নাও, মাইনাস যদি কমন নাও, প্রত্যেকটা এলিমেন্ট থেকে মাইনাস কমন নিতে হবে, তাহলে এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, +2i, আর এটা মাইনাসে মাইনাসে +2, মাইনাস কত হবে, 3i। ঠিক আছে, মাইনাসে মাইনাসে সবগুলো প্লাস হয়ে যাবে, 2 i হইল। তারপর এখানে -2 মাইনাসে মাইনাসে +3i, তারপর এখানে কত হবে, -i, আর নিচে মাইনাসে মাইনাসে +3i, এখানে 2 -2 +i হবে কিনা, মাইনাস দ্বারা গুণ করতেছি, তাহলে এখানে কত, +3i, এখানে কত, 0। এখন দেখো তো ভাই, এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সে কোনো পার্থক্য আছে? সেম তো ভাই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, নেগেটিভ অফ a। তাহলে a থিটা ইজ ইকুয়াল টু কি পাইলাম, নেগেটিভ অফ a পাইলাম না? এখন আমরা একটু বৈশিষ্ট্যগুলো আনার চেষ্টা করব। তাহলে a, এখানে a হলো বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্স, এ হলো বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্স। কন্ডিশন কি, আমরা কেমনে চিনবো এটা বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্স? এত তো করার টাইম পাবো না এমসিকিউতে, এমসিকিউতে 1 মিনিট সময় থাকে, 1 মিনিটের মধ্যে আমাদের করতে হবে। চলে দেখি কি কন্ডিশন গুলো লিখবো এখন। তাহলে দেখো তো, এখানে মুখ্য কোণের এলিমেন্ট গুলা, এটা জটিল কাল্পনিক, এটাও কি কাল্পনিক, আর এটা শূন্য। তাহলে মুখ্য কোণের ভুক্তিগুলো অবশ্যই কি হইতে হবে, জটিল অথবা। এক নম্বর, মুখ্য কর্ণের উপাদান অবশ্যই কি হইতে হবে, অবশ্যই জটিল বা শূন্য। ঠিক আছে, অবশ্যই জটিল বা শূন্য হতে হবে। ঠিক আছে, আর এখানে দেখো তো, এই কাল্পনিক অংশে -3i, এখানেও -3i, এই কাল্পনিক অংশে +i, এখানেও +i। জাস্ট এখানে বাস্তব অংশে দেখো, -2, এখানে বাস্তব অংশে কি +2, এখানে বাস্তব অংশে -2, এখানে +2, এখানে তো বাস্তব অংশ নাই। তাহলে আমাদের ওই যে এ আই জে ও এ জে আই এর বাস্তব অংশগুলি কি চিহ্ন বিশিষ্ট, বিপরীত চিহ্ন বিশিষ্ট, জাস্ট এতটুকু জিনিস যদি আমাদের মাথায় থাকে, তাহলে কাজের কাজ হয়ে যাবে। আর এই জিনিসটা মাথায় রাখতে হবে, ইঞ্জিনিয়ারের মাইনাস, তখনই আমি একে বলতে পারবো বি হারমিশিয়ান ম্যাট্রিক্স। বুঝা গেছে? একদম ইজি জিনিস। আমরা পরবর্তীতে চলে যাই, ইউনিটারি ম্যাট্রিক্স। এই ইউনিটারি ম্যাট্রিক্সটা আবার কি, বলে যে কোনো বর্গ ম্যাট্রিক্সের সাথে তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স গুণ করলে গুণফল যদি অভেদক ম্যাট্রিক্স হয়, তবে তাকে বলা হয় ইউনিটারি ম্যাট্রিক্স। আর এই যে এই জিনিসটা অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, এটাকে আমরা কি দ্বারা পড়ে আসছি, এ থিটা। এটার মানেটা কি ভাই, এ
প্রথমে কি করব, অনুবন্ধী করব, তারপর এটা কি নিব, ট্রান্সপোজ নিব। ঠিক আছে, এটাই তো শিখছি এত। তাহলে এবার আমাদের বুঝাইছে কি, ধরে নেই সেই ম্যাট্রিক্সটা এ, সেই ম্যাট্রিক্সটা কি এ, এর সাথে আমরা কি গুণ করব, এ থেটা গুণ করে যদি আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, তখনই আমি ওই এ ম্যাট্রিক্স কে বলতে পারবো ইউনিটারি ম্যাট্রিক্স, তখনই আমি ওই এ ম্যাট্রিক্স কে বলতে পারবো ইউনিটারি ম্যাট্রিক্স। বোঝা গেছে? এটা এখন যেমন এটা দিচ্ছে এক্সাম্পল, এটা আমরা করে দেখি কি আসে। তাহলে প্রথমে আমরা এখানে এ থিটা বের করি, 1/√3, এটা তো চেঞ্জ হবে না, বাস্তব অংশ। এটা 1, এটা কি আসবে 1 মাইনাস আই, আর এটা 1 প্লাস আই, আর এখানে -1, বাস্তব অংশ তো চেঞ্জ হয় না। এবার এ থেটাটা মেইনলি কি, এ থেটাটা মেইনলি এটা না, এ ট্রান্স, এটা ট্রান্সপোজ, এটারই ট্রান্সপোজ করি এবার। ঠিক আছে, এটারই ট্রান্সপোজ করি, এটা ট্রান্সপোজ করলে কত আসবে, 1 মাইনাস আই, 1 প্লাস আই, -1। ঠিক আছে, এই তো এতটুকু হয়ে গেল, এতটুক হয়ে গেল। এবার এই দুইটা আমাদের গুণ করে দেখতে হবে। ঠিক আছে, আমরা গুণ করি। আর মনে আছে তো আই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, -1, কাজে রাখবে। গুণ করে দিই, এ ইন্টু এ থিটা, এর মান কত, এর মান কত, এর মান 1/√3। তারপর ম্যাট্রিক্সটা লেখা, সরি এখানে 1/√3 ছিল, এটা দিতে ভুলে গেছি। তাহলে ম্যাট্রিক্স 1 1 প্লাস আই, আর এখানে কি 1 মাইনাস আই, আর এখানে কি পাচ্ছি -1। আচ্ছা, এখানে একটা জিনিস কি লক্ষ্য করছো, এ থিটা ইজ ইকুয়াল টু কি এ আসছে না, তাহলে এ একটা কি আবার হার্মিশিয়ান ম্যাট্রিক্স না? বুঝছো, এ একটা কি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ও সব তো ছিল, মুখকর্ণের এলিমেন্ট গুলো বাস্তব। ঠিক আছে, আর আর অন্যান্য যে এলিমেন্ট গুলো আছে, সেই এলিমেন্ট গুলা কি হবে, একটা আর একটা অনুবন্ধী জটিল হবে। দেখো এটা অনুবন্ধী কি, এটা আবার এটা অনুবন্ধী, মিলছে তো, এটা হার্মিশিয়ান। জাস্ট এখন আমরা এটার সাথে এই এ থিটার মধ্যে, এটারও কত 1/√3 আছে না, এখানে এটা আমি সামনে লিখেছিলাম 1/√3। এখন এটা লিখো, কত আছে এখানে 1 প্লাস আই, আর এখানে 1 মাইনাস আই, এখানে কত -1, সেম তো। তাহলে এখানে ক্যালকুলেট করলে পাচ্ছি আমি 1/3, আর বাকিটা এখানে আমরা ক্যালকুলেট করব। তাহলে প্রথম সারি, প্রথম কলামে 1 ইন্টু 1 কত পাবা, 1 প্লাস এখানে কি 1 প্লাস আই, 1 মাইনাস আই, তাহলে এটা কি পাবো 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই। তাহলে এটা কি পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 স্কোয়ার মাইনাস কি আই স্কোয়ার, পাচ্ছি কিনা, হ্যাঁ এটা লিখে দিই, 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। হইলো, এতটুকু কাজ শেষ, এতটুকু কাজ শেষ। এবার দ্বিতীয় ইয়েতে দিব, দ্বিতীয় কলামে দিব, দ্বিতীয় কলামে যদি দিই তাহলে 1 ইন্টু 1 প্লাস আই, তাহলে কত আসবে এখানে 1 প্লাস আই আসবে। এই 1 প্লাস আই এর সাথে -1 গুণ করলে কত আসবে, তাহলে -1 মাইনাস আই। ওকে, কাজ শেষ। তারপর এখানে এই 1 মাইনাস আই কার সাথে গুণ হবে, প্রথম কলামের সাথে, তাহলে এটা গুণ হলে কত পাবো 1 মাইনাস আই, এই -1 আর এটা গুণ হলে কত হবে, -1 আর +1 গুণ করলে কত, -1, -1 আর মাইনাস আই গুণ করলে কি প্লাস আই। ওকে, এতটুকু হলো। তারপর এখানে এটা এটার সাথে গুণ হবে, তাহলে 1 মাইনাস আই আর 1 প্লাস আই গুণ হলে কি হবে 1 প্লাস আই, আর হবে কি 1 মাইনাস আই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে কি পাবো 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। এই যে -1 আর -1 গুণ করলে কি পাবো +1। ঠিক আছে, এই তো, এই তো আমাদের কাজ এতটুকু। তারপর এখন একটু ক্যালকুলেশন করা, এই যে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, এটা তো আমরা জানি। দেখো তো এখানকার প্লাস আই মাইনাস আই কাটা, +1 -1 কাটা, এখানেও সেম, এটা এটা কাটা যাচ্ছে। ঠিক আছে, ওকে, এতটুকু হচ্ছে। তারপর এখানে যদি একটু লক্ষ্য করি, এই যে আই স্কোয়ারের মান কত, -1, এই যে আই স্কোয়ারের মান কত এখানে -1। তো দেখো তো ভাই, -1 মিলে এটা কি হয়ে যাচ্ছে +1, এখানেও কি হচ্ছে +1। আচ্ছা, আমরা আরেকটা লাইন পড়ি, সমস্যা নাই। তাহলে এখানে 1/3, এখানে আমরা পাচ্ছি কি 1 প্লাস 1 প্লাস 1, কারণ -1 is প্লাস, এটা কত 0, এটা কত 0, আর এখানে কি পাচ্ছি 1, এই যে -1, এই যে মাইনাস, তাহলে কি +1 +1। ওকে, তাহলে এখানে 1/3, তাহলে এখানে কত পাচ্ছি 3003। ওকে, এখন 1/3 দিয়ে যে গুণ করে দিই কত পাবো 1001।
তো দেখো তো ভাই আমরা এই জিনিসটা পাইছি কিনা, আমরা এই জিনিসটা পাইলাম কিনা, এ ইন্টু এ থেটা ইজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, হ্যাঁ পাইছি। তাহলে এ এখানে কি একটি, এ হলো ইউনিটেরি ম্যাট্রিক্স, ইউনিটেরি, ঠিক আছে। আশা করি বুঝছো। আমরা এখন কোশ্চেন সলভ করব। তো এটা দেওয়া আছে এখানে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স এর গুণফল যদি এটা হয়ে থাকে তাহলে এই ম্যাট্রিক্সটি নির্ণয় করো, এটা আমাদের কাছে জানতে চাইছে। এই ম্যাট্রিক্সটা নির্ণয় করো এটা জানতে চাইছে। তো দেখো তো ভাই এই ম্যাট্রিক্সটা অর্ডার কত, 3/3 না? এই ম্যাট্রিক্সটা অর্ডার কত, 3/1 না? 3/1 কিনা? তাহলে এই ম্যাট্রিক্স এর অর্ডার কত হইতে হবে? গুণের সূত্র যদি তুমি মিলাইতে চাও, গুণের সূত্র যদি মিলাইতে চাও তাহলে এই ম্যাট্রিক্স এর অর্ডার হইতে হবে 1 বাই, তাহলে এই গুণের সূত্র মিললো, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা মিলছে। এবার এই যে প্রথম ম্যাট্রিক্স থেকে আসবে গুণফল ম্যাট্রিক্সের সারির সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে আসবে কলাম, তাহলে এটা কলাম যেহেতু 3, তাহলে এ কে কি হইতে হবে 1/3। বুঝা গেছে? এ কে হইতে হবে 1/3, এ কে হইতে হবে 1/3। তো ঠিক আছে, আমরা এই ম্যাট্রিক্সটা প্রথমে ধরে নিই 1/3 অর্ডারের, 1/3 অর্ডারের। তো আমি এই ম্যাট্রিক্সটা এইভাবে ধরে নিলাম, এ বি সি, এ বি সি, আমি এইভাবে ধরে নিলাম, ঠিক আছে। এখন এই দুটো আমরা গুণ করব, গুণ করে এটা সমান হবে। তাহলে এখানে গুণ করো, 413 ইন্টু কি এ ইজ ইকুয়াল টু কত হবে, 413 ইন্টু এখানে কি এ বি সি, গুণ করো প্রথম সারি প্রথম কলামে, তাহলে 4 ইন্টু এ কত পাবা 4a, প্রথম সারি দ্বিতীয় কলামে 4 ইন্টু বি কত পাবা 4b, 4 ইন্টু সি 4c, দ্বিতীয় সারি প্রথম কলামে তাহলে কত পাবা এ পাবা, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে বি পাবা, তারপর দ্বিতীয় সারি তৃতীয় কলামে তাহলে কত পাবা সি, তাহলে এখানে কি পাবা 3a 3b 3c। বুঝাইতে পারছি? আর এই ম্যাট্রিক্সটা সমান কার ম্যাট্রিক্স, -4 8 4, -1 2 1, -3 6 3। ভাই তোমার এ ম্যাট্রিক্স জানতে চাইছে এ, তাহলে এ ম্যাট্রিক্স জানতে গেলে এ বি সি লাগবে। জাস্ট তোমার যেখান থেকে ইজি মনে হয় সেখান থেকে করো। এর মান কত, এখান থেকে আমার ইজি মনে হয়েছে, এর মান না, তুমি বাকিগুলো থেকে করতে পারো, সেম জিনিস আসবে। বি এর মান 2, সি এর মান, তাহলে এখান থেকে লিখে ফেলতে পারি এর মান -1, বি এর মান হলো 2, সি এর মান 1। অতএব এ ম্যাট্রিক্সটা কত আসে, এ ম্যাট্রিক্সটা আসলো আমার -1 2 +1। দেখো এই কোশ্চেনটা বুয়েটে দিছে 17-18 সালে, ঢাকা ইউনিভার্সিটিতে 21-22 সালে দিছে, রিসেন্ট টাইমে। তো আমাদের যদি বেসিকটা ঠিক থাকে তাহলে আমরা কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারবো। আর এই গুণগুলা কিন্তু আমি লেকচার 3 তে খুব ভালোভাবে শিখেছি এবং অনেকগুলো আমরা এক্সাম্পল ওখানে করছি, অনেকগুলো এক্সাম্পল করছি। ওই লেকচারটা যদি দেখে আসো তাহলে এখানে কোনো কনফিউশনে হবে না, খুব ইজিলি তোমরা এটা সলভ করতে পারবা। ঠিক আছে, আর পরবর্তী কোশ্চেনে চলে যাই। এটাও সিমিলার, এটাও সিমিলার। যদি এ ম্যাট্রিক্স এটা এবং এ আর বি এর গুণফল ম্যাট্রিক্স এটা হয় তবে বি ম্যাট্রিক্সের উপাদান বের করতে বলছে। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সটা দেখো তো ভাই কত 2/2, গুণফল ম্যাট্রিক্সটাও কত 2/2। আচ্ছা এ ম্যাট্রিক্স 2/2, বি ম্যাট্রিক্স যে 2/2 হয় তাহলে এতটুকু গুণের সত্য, বাকিটা নিয়ে কি গুণফল ম্যাট্রিক্স হবে, হ্যাঁ মানতেছে। তাহলে এই বি কেও তোমার কি হইতে হবে 2/2 ম্যাট্রিক্সই হইতে হবে, 2/2 ম্যাট্রিক্সই হইতে হবে। তাহলে আমরা ধরে নিলাম বি ম্যাট্রিক্সটা, আমি এরকম ভাবে ধরে নিচ্ছি এ বি সি। আচ্ছা এ বি সি ডি না ধরি, এবার আমরা আলাদা ধরব এক্স ওয়াই জেড টি, তাহলে তো সমস্যা নেই। তাহলে এই কাজটা আগে আমরা করব, এ বি এটা আগে আমরা গুণ করব। এ ম্যাট্রিক্স কত 4 3 2 1, আর বি ম্যাট্রিক্স কত, বি ম্যাট্রিক্স হলো এক্স ওয়াই জেড টি। ঠিক আছে, গুণ করি, গুণ তো সহজ, সারিটা কলমে বসাই দিব। তাহলে 4x প্লাস কত পাবো 3z, তারপর এটা গুণ করো, তাহলে কত পাবো এখানে 4y প্লাস 3t এটা। তারপর এখানে কত পাবা 2x প্লাস z, তারপর এখানে আমরা পাবো 2y প্লাস t। এই তো সিমিলার কাজ। আর এই গুণফল ম্যাট্রিক্সটা আবার কার সমান বলা আছে দেখো তো, কার সমান 10 17
4 7 এই তো এই দুটো টি এর প্যারামিটার, তাহলে এখান থেকে নাও এই যে এই এলিমেন্ট সেম করে দাও, তাহলে 4y প্লাস 3t ইজ ইকুয়াল টু 17, তারপর এখানে 2y প্লাস t ইজ ইকুয়াল টু 7। এটা আর এদিকের গুলা তাহলে 3x প্লাস 4x প্লাস 3z ইজ ইকুয়াল টু 10, তারপর এখানে পাইলাম 2x প্লাস z ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, এখন এখন এটা 1 নাম্বার যদি বলি, এটা যদি 2 নাম্বার বলি, তাহলে 1 মাইনাস 2 ইন্টু 2 যদি করি, তাহলে x টা আমার কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে কাটাকাটি গেলে এখানে কত থাকতেছে 3z মাইনাস 2z, তাহলে কত পাই z, তারপর এখানে 10 মাইনাস এটাকে 4 দুগুণে কত আসে 8, তাহলে z এর ভ্যালু কত পাইলাম 2। z এর ভ্যালু যে কোনো একটাতে বসাও, এটাতে যদি বসাও তুমি z এর ভ্যালু 2, তাহলে কত আসবে 3 দুগুণে 6, তাহলে 4x ইজ ইকুয়াল টু 10 মাইনাস 6, তাহলে 4x ইজ ইকুয়াল টু 4, x ইকুয়াল টু কত পাইলাম 1। অনেকটাই কাজ হয়ে গেছে, এখান থেকে বের করো। তাহলে এটা যদি আমি বলি 3 নং, এটা যদি আমি বলি 4 নং, তাহলে 3 নং মাইনাস 2 ইন্টু 4 নং যদি করি, কাটা যাচ্ছে এখানে y কাটা যাচ্ছে, তাহলে 3t থেকে 2t বাদ দিলে কত থাকে t, আর এখানে 17 থেকে বাদ যাচ্ছে কত 7 দুগুণে কত 14, তাহলে এখানে t ইজ ইকুয়াল টু আসতেছে কত 3, t এর মান যে কোনো একটাতে বসাও, আমি 2 নংয়ে বসাচ্ছি এটাতে, তাহলে এখানে 2y ইজ ইকুয়াল টু কত আসে 7 মাইনাস 3, তাহলে 2y ইজ ইকুয়াল টু পাচ্ছি কত 4, y ইজ ইকুয়াল টু পাচ্ছি 2। তাহলে কি বি ম্যাট্রিক্সটা আমরা পাবো না? পাবো কি না? পাবো ইজিলি। তাহলে বি ম্যাট্রিক্স এর উপাদান কত হবে x, x এর ভ্যালু কত দেখো তো ভাই, x এর ভ্যালু 1, তারপর কি ছিল y, y এর ভ্যালু কত 2, তারপর z, z এর ভ্যালু কত, এই যে z এখানে ছিল, z এর ভ্যালু 2, তারপর এই যে t এর ভ্যালু, t এর ভ্যালু কত 3। তাহলে আমরা ইজিলি করে ফেলাম, এই হলো আমাদের আনসার। দেখো বুয়েটে দুইবার দিছে প্রশ্নটা, 9-10 সালে এবং 16-17 সালে। দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ইজিলি করে ফেললাম। জাস্ট এখন আমরা আর কিছু এমসিকিউ সলভ করব, এমসিকিউ সলভ করে আজকে ক্লাসটা আমরা শেষ করে ফেলবো। তো এখানে এটা দেওয়া আছে, এখন বলছে কোন ধরনের ম্যাট্রিক্স। আচ্ছা, এই মুখ্য কর্ণের উপাদানগুলো যদি আমার বাস্তব সংখ্যা হয়, তাহলে সেটা কি বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স হওয়ার চান্স আছে? না, বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স হওয়ার চান্স। আবার হার্মিশিয়ান, তাহলে এটা হার্মিশিয়ান হতে পারে। এই যে আমি একটু যদি দেখা নিয়ে আসি, এই যে মুখ্য কর্ণের উপাদানগুলি বাস্তব, এই যে বাস্তব, এবং এ আই জে আর এ জে আই পরস্পরে কি অনুবন্ধী সংখ্যা, অনুবন্ধী জটিল সংখ্যা। এখন এটা আমরা দেখবো। তাহলে একটা কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে এই যে এই এলিমেন্টটা, এই যে এই এলিমেন্টটা আর এলিমেন্টটা একটা আর একটা কি অনুবন্ধী জটিল সংখ্যা কিনা? হ্যাঁ, ওইটা কত, এই ম্যাট্রিক্স যদি আমি চিন্তা করি, এটা যদি a12 হয়, তাহলে এটা কি a21 অনুবন্ধী, এটাও কিন্তু অনুবন্ধী, হ্যাঁ মানতেছে, এটাও অনুবন্ধী, ঠিক আছে মানতেছে। তাহলে সব কন্ডিশন গুলো মানলো, এটাও মানলো, দেখো বিপরীত, এটাও মানলো, এটাও মানলো। তাহলে এখানে আমি কি লিখতে পারবো এখন? তুমি যদি করেও দেখো এ থেটা ইজ ইকুয়াল টু, এখানে তুমি কি পাবা এ পাবা। আমি কি করে দেখাচ্ছি, তাহলে এটা কি হবে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে এ বার প্রথমে বের করো, তুমি এ বার বের করো, এ বার কত আসবে 1 2 মাইনাস আই, আর এখানে 1 মাইনাস 3i, তারপর এখানে 2 প্লাস কি পাবা i, আর এখানে পাবা 2, এখানে মাইনাস এটা হয়ে যাবে প্লাস i, তাহলে এখানে 1 প্লাস কি পাবা 3i পাবা, আর এখানে মাইনাস i পাবা, এখানে কি পাবা 0 পাবা। এখন এই যে এ যদি আমরা ট্রান্সপোজ করি, সেটাকে আমরা কি এ থিটা বলতে পারি না? এ থিটা বের করি, কত আসে 1 2 মাইনাস i, তারপর এখানে 1 মাইনাস 3i, তারপর এখানে 2 প্লাস i, তারপর এখানে 2, এখানে কত i, তারপর এখানে 1 প্লাস 3i, আর এখানে মাইনাস i, আর এখানে কত 0। তো এই জিনিসটাই দেখো তো, এই ম্যাট্রিক্সের সমতুল্য। যদি এটাকে আমি এ ম্যাট্রিক্স বলে অ্যাজিউম করি, তাহলে আমি কি পাইলাম এ থিটা ইজ ইকুয়াল টু কি এ পাইলাম কিনা, এই যে 1, সবকিছু সেম। তাহলে এটা কি হার্মিশিয়ান ম্যাট্রিক্স, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স কোনটি? তাহলে কি ছিল কন্ডিশন, কি ছিল? মুখ্য কর্ণের উপাদান হয় জটিল, নয় কি শূন্য। এটা প্রথমে যাচাই করতে হবে। তাহলে জটিল এবং শূন্য কোথায় আছে? জটিল এবং শূন্য এই দুইটা আছে, আর হলো এটাতে আছে। তাহলে এটা অপশন হতে পারে অথবা এটা হতে পারে, বাকিগুলো আমরা দেখবো না। তারপর আর কন্ডিশন কি ছিল? আর কন্ডিশন ছিল কি এ আই জে আর এ জে আই এর বাস্তব অংশগুলি বিপরীত।
কাল্পনিক অংশগুলো সেম থাকবে। তাহলে বাস্তব অংশ বিপরীত কোথায় দেখি ভাই, এখানে দেখো তো, এই যে এর বাস্তব অংশ, এর বাস্তব অংশ কত, এর বাস্তব অংশ, এর বাস্তব অংশ এখানে 5, এখানে যদি -5 থাকতো তাহলে কিন্তু কাজের কাজ পেতো। ঠিক আছে, তাহলে এটা আপাতত হচ্ছে না। ঠিক আছে, এখানে এর বাস্তব অংশ আছে কোনো না, তুমি চিন্তা করো না, এই বাস্তব অংশটা এইভাবে 0 + 2y, তাহলে এই বাস্তব অংশটা তুমি এভাবে লিখতে পারো না, -0 + 2y, হ্যাঁ লিখতে পারি। তাহলে অপশন কোনটা হবে, অপশন কি এটাই হবে না? বুঝে গেছে? এই তো, এটা তো হচ্ছে না, এটা কি হবে, এটা, এটা সেরকম হলে তোমার কি হতে পারে, এটা কিন্তু হারমিশিয়ান ম্যাট্রিক্স হতে পারে। কেন? কারণ এই যে মুখকর্ণের এলিমেন্ট গুলো বাস্তব, হ্যাঁ বাস্তব, জিরো তো, জিরো তো বাস্তব সংখ্যা, ঠিক আছে। আবার এই এলিমেন্ট একটা আর একটা কি অনুবন্ধী জটিল সংখ্যা, তাহলে এটা কি হারমিশিয়ান হতে পারে, বি হারমিশিয়ান বলছে ওই জন্য এটা হবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা কিছু ম্যাথ করব, আমরা কিছু ম্যাথ করব। যে ম্যাট্রিক্স এর মাধ্যমে এখানে বলছি, একটি দোকানে পরপর 3 দিনের কোকা কোলা, আরসি, স্প্রাইট বিক্রয়ের নিম্নের তালিকা দেওয়া হলো। বিক্রয়ের নিম্নের তালিকা এই যে এতটুকু দিচ্ছে, এতটুকু দিচ্ছে, যে এতটুকু, এতটুকু দিচ্ছে। ঠিক আছে, এটা ভালো কথা। আর প্রতি বোতলে লাভ বলা আছে, কোকা কোলার প্রতি বোতল থেকে 0.5, আর আরসির প্রতি বোতল থেকে 0.75, স্প্রাইটের প্রতি বোতল থেকে এটা। ম্যাট্রিক্স এর সাহায্যে ওই 3 দিনের মোট লাভ চাইছে, ম্যাট্রিক্স এর সাহায্যে ওই 3 দিনের কি চাইছে, মোট লাভ চাইছে। আচ্ছা, ম্যাট্রিক্স এর সাহায্যে আমরা প্রথমে এই যে পরিমাণগুলার ম্যাট্রিক্সটা নির্ণয় করে ফেলি, পরিমাণগুলার ম্যাট্রিক্সটা নির্ণয় করে ফেলি। এই পরিমাণগুলার ম্যাট্রিক্সটাকে আমি নাম দিচ্ছি এ। ঠিক আছে, পরিমাণগুলোর ম্যাট্রিক্সটাকে আমি নাম দিচ্ছি কি এ। তাহলে কোকা কোলা কত, 50, তারপরে কত 45, তারপরে কত 48, কোকা কোলার পরিমাণ শেষ। এবার আরসি এখানে কত 45, তারপর এখানে 50, তারপর কতগুলো আছে 55টা, তারপর 40টা, 45টা, 30টা, এই তো। ঠিক আছে, এটা। আচ্ছা, লাভ যে হয়েছে, লাভ, তাই সেই লাভটাকে যদি আমি বি ম্যাট্রিক্স বলে থাকি, দেখো এইটা গুণ করতে হবে কার সাথে, কোকা কোলার সাথে। তাহলে এইটা, এই সারিটা তো কলাম হয়ে যায়, কলাম হয়ে গেলে কোকা কোলাটা সবার উপরে থাকে, তাহলে এর পরিমাণটা এখানে। তারপরে কি এটা না, এটা কার পরিমাণ ছিল, আরসি, আরসি কি, তাহলে আরসির দামটা কি দ্বিতীয়তে থাকতে হবে কত, হ্যাঁ 0.75, হ্যাঁ এটা হলো। আর এই যে এই পরিমাণটা কার দেখো তো ভাই, এই যে এই পরিমাণটা, এই যে এই পরিমাণটা, এটাই তো ইয়ে হয়ে যায়, কলাম হয়ে যাবে পরে। 40 এটা কার পরিমাণ, স্প্রাইটের পরিমাণ, স্প্রাইটের প্রতি বোতলে লাভ কত 0.5। তাহলে এই দুইটা যদি আমি গুণ করি এ বি, তাহলে গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা আমার কি আসবে, লাভ ম্যাট্রিক্স আসবে। সেই ম্যাট্রিক্সটাই কি আসবে, লাভ ম্যাট্রিক্স আসবে। লাভ ম্যাট্রিক্স কত আসবে দেখি, 50, আর এখানে হলো গিয়ে 45, 40, 45, 50, 45, 48, 55, 30। আর এখানে এই যে বি ম্যাট্রিক্সটা আমরা বসাই দিব। বি ম্যাট্রিক্সটা কত, বি ম্যাট্রিক্স 0.5, 0, 0.75, আর এখানে 0.5। এই তো, এতটুকু পাইলাম। আমি একটু উপরে নিই জায়গা সংকট। ঠিক আছে, এখন গুণ করবো আমরা, তো গুণফল ম্যাট্রিক্সটা দেখি কি আসে। তো ভাই দেখো তো, প্রথম সারিটা প্রথম কলামে দিব, তাহলে 50 ইন্টু 0.5, তাহলে এখানে কত পাবা 25, প্লাস 45 ইন্টু 0.7, আমি ক্যালকুলেটর নিচ্ছি, 45 ইন্টু 0.75, তাহলে এখানে ভ্যালু পাবা হলো গিয়ে 33.75, প্লাস এই যে 40 গুণ হবে এর সাথে, তাহলে এখানে কত পাবা 20। ঠিক সিমিলার, এখানে 45 ইন্টু এত, তাহলে কত পাবা 22.5, তারপর 50 ইন্টু 0.75, 50 ইন্টু 0.75, তাহলে এখানে ভ্যালু আসতেছে 37.5 পাইলাম। প্লাস এই যে 45 ইন্টু কত হয় 50, তাহলে এটা কত 22.5, তাহলে 48 ইন্টু এত, তাহলে কত পাবা এখানে 24, প্লাস 55 ইন্টু 0.75, তাহলে এখানে ভ্যালু পাচ্ছি আমি 41.25, প্লাস 30 ইন্টু কত হবে
তাহলে এখানে কত পাবো 15। তাহলে টোটাল এই যে লাভ যে আসলো, টোটাল লাভ কত আসলো এখানে 45 প্লাস 33.75, তাহলে কত পাইলাম এখানে 78.75। আর এখানে 22.5 প্লাস 37.5 প্লাস 22.5, তাহলে এখানে ভ্যালু পাচ্ছি আমি 82.5। তারপর 24 প্লাস 15 প্লাস 41.25, তাহলে এখানে ভ্যালুটা আসতেছে 80.25। এই তো, তাহলে এটা কি স্প্রাইট থেকে লাভ, এটা কোকা কোলা থেকে লাভ, এটা হলো আরসি থেকে লাভ, এটা হলো স্প্রাইট থেকে লাভ। তাহলে মোট লাভ কত? মোট লাভ। আর এই গুণফলটাকে আমরা কি বলতে পারি? লাভ ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে মোট লাভ কত আসবে? 78.75 প্লাস 82.50 প্লাস 80.25 প্লাস 82.5 প্লাস 78.75, তাহলে এই যে ভ্যালুটা আমি পাইলাম টোটাল লাভ, তাহলে টোটাল লাভ কত আসবে? 241.5 এত টাকা। দেখো খুব ইজি। ঠিক সিমিলার ভাবে এটা, ঠিক সিমিলার ভাবে এটা। তাহলে বইয়ের সংখ্যা কত? বইয়ের সংখ্যার ম্যাট্রিক্স আমি এইভাবে লিখতেছি, ম্যাট্রিক্সের মাধ্যমে কত বলছে, তাহলে কত 100, এখানে কত 125, এখানে কত 110, তাহলে এটা বইয়ের ম্যাট্রিক্স, বইয়ের ম্যাট্রিক্স। আর হলো গিয়ে লাভ ম্যাট্রিক্স। লাভ কত হয়েছে দেখো তো প্রত্যেকটা এলিমেন্ট থেকে। যদি আমি আরেকটা দাগ দিয়ে করি, তাহলে এখানে আমাদের লাভ যেহেতু বের করতে বলছে, আমি এখানে লাভ নিলাম। কিনছিল 60, বিক্রি করছে 70, লাভ কত? 10 টাকা। কিনছিল 90, বিক্রি করছে কত? 102, লাভ কত? 12 টাকা। কিনছিল 85 টাকা, বিক্রি করছে 96 টাকা, লাভ কত? 11 টাকা। তাহলে লাভ ম্যাট্রিক্সটা কত আসবে? লাভ ম্যাট্রিক্সটা 10, 12, 11, এটা লাভের পরিমাণ। এখন টোটাল লাভ ম্যাট্রিক্স কত পাবো তাহলে? 100, 125, আর এখানে কত? 110, এর সাথে গুণ হবে কি 10, 12, 11, গুণ করে দাও, এক লাইনের একটা হিসাব। তাহলে 100 সাথে 10 গুণ, তাহলে কত পাবা? 1000। এই যে সারিটাকে জাস্ট কলামে বানাই দেবা, তাহলে 12 ইন্টু 125, তাহলে কত পাচ্ছি এখানে? 1500। তারপরে এখানে, তাহলে এখানে 1210, ঠিক আছে, 11 ইন্টু, হ্যাঁ এই যে এতটুকু পেলাম। তাহলে এখন বিক্রিত বইয়ের লাভ নির্ণয় করো, তাহলে মোট লাভ কত আসবে? বিক্রিত বই মোট লাভ 1000, 1500, 1210, যোগ করো 1500 প্লাস 1000, তাহলে পাচ্ছি কত? 3710 টাকা। একদম ইজি এগুলা। পরবর্তীটা এটা দিয়ে করতে চাও, এটাও সিমিলার হবে। ঠিক আছে, এই যে রাজশাহীতে বিক্রিত কলমের সংখ্যা এত, প্রতি কলমে লাভ এত, আর ঢাকাতে কলমের সংখ্যা এত। তাহলে কলমের সংখ্যাগুলো এখানে যদি তুমি লিখো, এখন কত আসবে? 140, তারপর এ প্রকারের কলম আর বি প্রকারের কলম 155টা, আর এখানে 132টা, 130টা, আর এখানে 100টা, আর এখানে হলো 148টা। তাহলে কলমের সংখ্যা নিলাম। প্রতি কলমে লাভ কত? প্রতি কলমের লাভ এটা হলো 1.5, এই যে এই কলমটা, ঠিক আছে এটা। আর এই কলমটা হলো 2 টাকা, এই কলমটা হলো 1.25। তাহলে কি কাজ? সারিটাকে কলাম বানাই দাও, জাস্ট সারিটাকে কলামে গুণ করে দাও। 140 ইন্টু 1.5, 140 ইন্টু 1.5, তাহলে এখানে ভ্যালু পাচ্ছি আমি 70 প্লাস এই যে 155 গুণ হবে কার সাথে? 2 এর সাথে, তাহলে কত পাবা এখানে? 310। ও একটু ভুল হয়েছে, এটা এটা 0.5 হচ্ছে, 1.5 হবে তো 210, এটা এটা 210, আর এটা আসে 300, তাহলে 132 এর সাথে 1.25, তাহলে এটা আসে 165, 165। ঠিক আছে, পাইলাম তো।
এবার দ্বিতীয় সারি কলামে, তাহলে 130 ইন্টু 1.5, 130 ইন্টু 1.5, প্রক্রিয়া তো মনে আছে গুণের, এভাবে গিয়ে এভাবে, তাহলে এটা আসে 195। 100 ইন্টু 2, তাহলে কত আসবে 200, প্লাস 148 গুণন 1.25, তাহলে এখানে আসতেছে 180। তাহলে এই যে মোট আমি লাভ এটা কত পাচ্ছি, 210 প্লাস 310 প্লাস 165, তাহলে এখানে পাচ্ছি 685। আর এখানে 195 প্লাস 200 প্লাস 185, তাহলে এখানে পেলাম 500। তাহলে এই যে এটা হলো কি এ কলাম থেকে লাভ, এটা হলো কি বি কলাম থেকে লাভ। ঠিক আছে, আচ্ছা এতটুকু তাহলে হয়ে যাও আমাদের হিসাব নিকাশ। এই তো আমরা হিসাব নিকাশ করে বের করে ফেললাম যে কোনটা থেকে কত আসে। কোথাও কি আমরা ভুল করছি, প্রতি কলমে লাভ এত, এটা এত, মোট লাভ চাইছে। হ্যাঁ, তাহলে মোট লাভ এখন বের করো। তাহলে এটা হলো ঢাকায়, এটা কোথায়, এটা ঢাকায়, এটা ঢাকায়, এই যে ঢাকায়, এটা ঢাকায়, তাহলে এটা হলো ঢাকায় লাভ, ঢাকায় হয় কেন বারবার, ঢাকায়, তাহলে এটা ঢাকায়, তাহলে এটা ঢাকা আর এটা হলো রাজশাহী। তাহলে মোট লাভ, তাহলে ঢাকার লাভ কত 685, রাজশাহীর লাভ কত 580, তাহলে 685, তাই টোটাল লাভ আমাদের আসে 1265। দেখুন ম্যাট্রিক্সের মাধ্যমে খুব ইজিলি করা যায়। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। আমরা অনেকগুলা প্রবলেম সলভ করছি। আজকে থেকে হয়তো আমাদের ম্যাট্রিক্স পার্টটা শেষ, এরপর দিন আমরা নির্ণায়ক স্টার্ট করব। ম্যাট্রিক্স শেষ না, আরো বাকি আছে, বিপরীত ম্যাট্রিক্স বাকি আছে, সহগুণক ম্যাট্রিক্স বাকি আছে, তারপর আমাদের অনুরাশি ম্যাট্রিক্স বাকি আছে, ইত্যাদি এগুলো বাকি আছে, এগুলো আমরা পরবর্তী দিন করব। আজকে তাহলে ম্যাট্রিক্সের এই পর্যন্তই, এরপরে আমরা নির্ণায়ক এবং বাকি পার্টগুলোতে আমরা যাব। তো আজকে ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবা, এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে আমাদের ভিডিওগুলো সম্পর্কে শেয়ার করবা। তো আজকে এই ক্লাসটা করার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।